আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আমাদের ক্লাস আজকে 2 নম্বর ক্লাস। এতক্ষণ আমরা আমাদের প্রিভিয়াস ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, কারো কোনো প্রবলেম আছে কিনা সেগুলো নিয়ে ডিসকাস করেছি। সো এখন আমরা আমাদের আজকের ক্লাস নাম্বার 2 এর মূল পর্বে চলে যাব। তো বেসিক্যালি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই মজার মজার কিছু টপিক নিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের কিভাবে আইফ্রেম ট্যাগের মাধ্যমে একটা ওয়েবসাইটকে সরাসরি শো করাইতে পারে আমরা আমাদের প্রজেক্টে আইফ্রেম স্যার ট্যাগের কিসের মাধ্যমে। তাই তো স্যার আইফোন প্যাক। জি, আইফ্রেম ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা আমাদের গুগল ম্যাপ সরাসরি আমাদের প্রজেক্টে শো করাইতে পারি। আইপিএম ট্যাগের মাধ্যমে কিভাবে ইউটিউবের ভিডিও আমরা সরাসরি আমাদের প্রজেক্টে শো করাইতে পারি। হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো আমরা দেখব ইনশাল্লাহ। একটু কষ্ট করে আমি বলি যে কেউ উইদাউট পারমিশন আপাতত ভয়েস না দিই, হ্যাঁ, কোনো কোশ্চেনও না করি। কোশ্চেন আপনার অনেক থাকতে পারে, একটু নোট ডাউন করে রাখেন। আমি কোশ্চেনের সুযোগ দিলে তখন কোশ্চেনগুলো করবেন, এতে করে ক্লাসের পরিবেশটা বজায় থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই যারা ফিমেল ক্যাপ্টেন হতে চান অবশ্যই আমাকে মেসেজ দিবেন, যারা মেয়েদের মধ্যে থেকে যারা ক্যাপ্টেন হতে চান, হ্যাঁ অবশ্যই। ওকে, আচ্ছা এখন আসি যে আমরা যে বিষয়টা সেটা হলো, এরপরে আইফ্রেমের পার্ট শেষ হলে দেন একটা ফর্ম হ্যালো রেজিস্ট্রেশন, স্পিকার অন না করি আপাতত। হ্যাঁ, সো আমাদের হ্যালো ফর্ম ডিজাইন স্পিকার আপাতত অফ রাখি আমরা। হ্যাঁ, স্যার মেবি মিউট হয়ে আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার এখন শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার ঠিক শুনতে আছে পাচ্ছি। ঠিক আছে ঠিক জি আছে। স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আইফ্রেম ট্যাগটা দেখা হয়ে গেলে দেন ফর্ম পার্ট দেখবো আমরা। ফর্ম পার্টের থ্রুতে আমরা কিভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম বা ডাটা কালেকশনের জন্য যে ফর্ম ক্রিয়েট করতে হয় সেই ফর্মটা কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখবো। সো হোপফুলি খুবই এনজয়েবল একটা ক্লাস হবে। সো লেটস স্টার্ট। আমরা ফার্স্ট অফ অল স্যার আমাদের, ক্লাসটা কি রেকর্ড রেকর্ড করছেন জি স্যার? রেকর্ড হচ্ছে। রেকর্ড স্টার্ট করছেন? আচ্ছা, রেকর্ড পাওয়া যাবে ক্লাস শেষে পরে রেকর্ড পাওয়া যাবে, অসুবিধা আমরা নেই। আমরা সবাই ফলো করব এই জায়গাটাতে। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এই জায়গাটাতে আমরা রেড মার্কটা ওঠানামা করতেছি কিনা, হ্যাঁ, এবং এখানে দেখেন একটা রেড বার ওঠানামা করতেছে কিনা প্রতি ক্লাসে, এটা খেয়াল রাখবেন। এটা যদি হয় তার মানে বুঝতে হবে যে আমার ক্লাস রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, যদি এটা না হয় তখন আমাকে একটু নোটিস করবেন। ওকে ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অল ব্যাচে চলে যাচ্ছি। অল ব্যাচ থেকে অনলাইন ব্যাচ থেকে 2403, হ্যাঁ, তো 2403 ব্যাচে আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম। এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি যা হাত দিয়ে করব তা আমি মুখ দিয়ে বলবো। ওকে, যেন আপনারা আপনাদের ডিভাইসে কাজ করতে গেলে কোনো প্রকারের কোনো প্রবলেম না হয়। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। এখান থেকে এসে নিউ থেকে এসে ফোল্ডার, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ফোল্ডার আসলো। দেন আমি এখান থেকে লিখব যে আপনার আজকের ক্লাস নাম্বার ক্লাস 2 হাইপেন 02। ওকে, ক্লাস দিয়ে হাইপেন দিয়ে 02 লিখলাম, দেন ইন্টার প্রেস করলাম। ওকে, অ্যান্ড দেন এটার মধ্যে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। দেন আবার নিউতে আসলাম অ্যান্ড দেন এখান থেকে এসে এই বরাবর আসতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে এই যে আসলাম, এদিক থেকে গেলাম হবে না, এই বরাবরই কিন্তু আমাকে আসতে হবে। এসে নিউ টেক্সট ডকুমেন্ট যেটা আছে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। এই টেক্সট ডকুমেন্টটাকে এডিট করে আমরা লিখব হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, অ্যান্ড দেন আমরা গত ক্লাসে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। সো আজকে আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব। স্টিল যদি কারোর কোনো এই সেট আপ রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, আমি আমি বলছি আমাকে আপনারা মেন্টর ভাববেন না, টিচার ভাববেন না, অ্যাজ এ ফ্রেন্ড ভেবে কেউ কোনো কোশ্চেন নিজের মধ্যে রাখবেন না। যে কোনো হোক না, যত সিলি কোশ্চেনই হোক না কেন, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে আমার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, উইদাউট অ্যানি হেজিটেশন, ক্লাস রিলেটেড, কোর্স রিলেটেড যে কোনো বিষয় আমার সাথে ফিল ফ্রিলি শেয়ার করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। ইটস ইওর কি অধিকার, আমি বলবো এটা আপনার অধিকার। সো এখানে যেন কোনো রকমের কোনো ঘাটতি না হয়। ওকে, সো আমরা এখান থেকে এসে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে ফেললাম জাস্ট ডাবল ক্লিক করে।
অ্যান্ড দেন দেখেন গত ক্লাসে আমরা ক্লাস 1-এ এটা নিয়ে কাজ করেছিলাম, তো এই ক্লাস 1-এর পার্টটাকে আমরা কোড এডিটর থেকে রিমুভ করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের ফোল্ডার থেকে সে এই যে ব্যাক বাটন বা আপ টু এখানে একটা ক্লিক করলাম। দেন আমার এই ক্লাস 2টাকে আমি জাস্ট মাউসের লেফট বাটন ধরে এখান থেকে এসে আমি আমার এই কোড এডিটরের এই যে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে আমরা কি করব, এখানে রেখে দিব। আমার হঠাৎ একটা বিষয় মনে পড়লো, কেউ একজন বলেছিলেন যে এই ওয়ার্ক স্পেসটা তার আসতেছে না। তো যদি ওয়ার্ক স্পেস না এসে থাকে তাহলে এই ভিউ থেকে এসে এই যে ভিউ নামক মেনু, হ্যাঁ, আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ভিউ নামক মেনুতে এখান থেকে ক্লিক করে দেন এখান থেকে এই যে ফোল্ডার অ্যাজ এ ওয়ার্ক স্পেস, এই ফোল্ডার অ্যাজ এ ওয়ার্ক স্পেসে ক্লিক করলে কিন্তু এটা ভ্যানিশড হয়ে যাবে। আবার আমি যদি ভিউ থেকে এসে এখান থেকে এসে ফোল্ডার এজ ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমার এটা শো করবে। সো আশা করি যার এই ধরনের প্রবলেমটা হয়েছে তার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন এখান থেকে আমার ফাইলটা নিউ ওয়ান, আমি এখানে ডাবল একটা ক্লিক করব। দেন আমার এখানে এই নিউ ওয়ানের জায়গায় index.html সিলেক্ট হবে, জাস্ট একটা ডাবল ক্লিক করলাম। ওকে, হ্যালো জি বলেন। আমার এখানে মানে ইন্ডেক্স এইচটিএমএল পর্যন্ত যতটুকু দেখিয়েছেন এরপরে আর পেজ শো করছে না। তো কোথায়? এখানে? আপনার ফাইল মেনু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, আচ্ছা। এখন আসছে। আসছে এখন? হ্যাঁ, এখন আসছে। তাহলে ঘাটতি কোথায় ছিল? নেট প্রবলেম ছিল মেবি। আচ্ছা ঠিক আছে। সো এখন আসি যে ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করবো, আমরা সিনটেক্সটা লিখবো। তো গত ক্লাসে সিনটেক্সটা আমি একটু কপি করে রাখছি, আমি জাস্ট এখান থেকে ওই সিনটেক্সটুকু লিখবো, আদার্স থিংস না। সো এই যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখেন তো একটু, যে আমি এখান থেকে জাস্ট সিনটেক্সটা গত ক্লাসে যতটুকু সেটা কপি করেছি। আমি কি আজকে সিনটেক্সটা আবার লিখবো নাকি এখান থেকে আমরা শুরু করব? আপনাদের পরামর্শ। স্যার আবার ওকে লিখলে হবে কি আমরা আবার কি ওকে, করতে ঠিক পারি? আছে ঠিক আছে স্যার আবার লিখলে একটু ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এসে একজন বলেছিল যে আচ্ছা একটা বিষয়, সেটা হলো যে এটা কেউ মাইন্ড করবেন না, বাট আমাদের ক্লাসের পরিবেশটা যেন সুন্দর থাকে সেজন্য। যেমন এই যে একজন বললো না যে আরেকবার দেখালে ভালো হয়, সো দ্যাটস ফাইন, আমি তাহলে আরেকবার দেখাবো। তো এই এক কথায় যদি মনে করেন যে 4-5 জন রিপিট করে, তখন দেখেন যে শুধু হতেই থাকবে, হ্যাঁ। সো নো প্রবলেম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে, কারণ কি জানেন, কারণ আমরা এখানে অলমোস্ট 100 জনের উপরে, আমরা যদি একটা কথা 5 জন বলি কি হবে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে এসে নোটপ্যাড, করলো সিস্টেম হ্যাঁ করলো। ওকে, সো আমরা এখান থেকে এসে অন স্ক্রিন যেটা আছে, তো অন স্ক্রিনে আমরা চলে আসবো। অন স্ক্রিনটাতে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের স্ক্রিন বা কিবোর্ড। এখন আমরা এখানে এই যে শিফট প্রেস করে আমি এটাকে বলা লেস দেন, আচ্ছা এখানে একটা ক্লিক করতে হবে আগে, হ্যাঁ, এই যে শিফট দেন লেস দেনটা আসছে, দেন শিফট গ্রেটার দেন, এর মাঝে আমি একটা নট সাইন দিব। তো এই নট সাইন দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবো মাঝখানে, দেন শিফট 1, এই যে নট সাইনটা আসছে। এরপর আমি কি করব, ক্যাপস লক দিলাম, ক্যাপস লক প্রেস করে আমি বললাম ডগ, হ্যাঁ, টাইপ, ওকে, দেন HTML বললাম, ওকে। তো এই যে ডক টাইপ HTML বললাম, দেন এখানে একটা মাউসটা রেখে একটা ইন্টারপ্রেস করলাম, দেন এগেইন এখান থেকে আমি বললাম যে এই যে এখন শিফট প্রেস করে আমি কি করতেছি, লেস দেন গ্রেটার দেন মানে কোনটা, এই যে এটা, হ্যাঁ। তো লেস দেন গ্রেটার দেন দিচ্ছি, দেন এখান থেকে আমি বলি HTML, দেন শিফট করে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন দিলাম, স্ল্যাশ দিয়ে এখান থেকে বললাম HTML, হ্যাঁ, অ্যান্ড দেন আচ্ছা অফলাইন। আচ্ছা, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো, আমরা এখান থেকে এই যে পার্টটুকু আমরা দেখলাম, তো এখানে এতটুকুর মাঝে কি কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কোশ্চেন নেই, তাই না? এখন আসি যে আমরা আমাদের এখান থেকে বলেন স্যার এই যে আমরা কি প্রতিবারে ডক টাইপ HTML এটা লিখবো স্যার, এটা মানে কি কারণে লিখবো প্রতিবারে স্যার? আচ্ছা, বিকজ অফ জাস্ট আ মিনিট, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে ডক টাইপটা লেখার রিজন হচ্ছে, যে আমরা HTML5টাকে মেনশন করছি, হ্যাঁ, যেহেতু আমরা HTML এর লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করব, দ্যাটস ওয়ে, ঠিক আছে।
সো এখান থেকে আমি আবার লেস দেন গ্রেটার দেন দিলাম, লেস দেন গ্রেটার দেন। সো আমি এখান থেকে বললাম বডি ডান। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো, ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে এসে ইন্টারপ্রেস করলাম। এই যে ইন্টারপ্রেস করে একটা গ্যাপ তৈরি করলাম, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, অন্য কোনো কিছু না। হ্যাঁ, দেন এখান থেকে আমি বলি টাইটেল, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। বাট অবশ্যই মাস্ট বি এই টাইটেলটাকে হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো টাইটেলের মধ্যে আমরা কি রাখলাম, এখান থেকে বললাম যে আমাদের 02, দেন WD 2403। ওকে, এরপর আসি, এটাকে আমি কেটে দিলাম। তাহলে তার মানে আমরা শিফট প্রেস করে, আমাদের মূল কাজই তো এটার মধ্যে, দেখেন শিফট প্রেস করে লেস দেন, শিফট প্রেস করে গ্রেটার দেন, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু আমাদের কাজ। হ্যাঁ, আর এই একবার লেস দেন গ্রেটার দেন আনতে পারলে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না, আর প্রবলেম হলে তো আমরা আছি। দেন আমি এখান থেকে এগেইন শিফট করে লেস দেন গ্রেটার দেন দিলাম, বডি, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। ওকে, এতটুকু আমরা দেখলাম। এখন আসি যে আমরা এখান থেকে এই সিনটেক্সের মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? সিনটেক্সের মধ্যে স্যার স্যার আবার একটু দেখান না স্যার, আবার একটু বলুন স্যার প্লিজ। বুঝি নাই। স্যার আবার একটু দেখাবেন কি? আচ্ছা আদর্শ সাহেব, গত ক্লাসের ভিডিওটা দেখছিলেন আপনি? জি স্যার। আচ্ছা, স্যার এটা তো বারবার দেখানোর গত মনে হয় ক্লাসের দরকার নাই, ভিডিওতে কি মানে কোন জায়গায় স্পেসিফিক কোন জায়গায় প্রবলেম আছে সেটা বলেন, আমি স্পেসিফিক ওই ওই জিনিসটা আপনাকে আবার রিপিট করি, বলেন। সেটা হচ্ছে যে স্যার মানে আসলে বলতে গেলে আমার আম্মা আর কি আমাকে এখন একটু ডাক দিয়েছিল, তাই আর কি স্যার একটু মিস্টেক হয়ে গেছিল। তাহলে আপনাকে ক্লাস ভিডিওটা একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে স্যার, ওকে। ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় এই যে পার্টটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এখানে আমরা আজকে মজার কিছু বিষয় নিয়ে কাজ করব, সেটা হলো আই ফ্রেম ট্যাগ। হ্যাঁ, সেটা কি আই ফ্রেম ট্যাগ? আই ফ্রেম ট্যাগকে বলা হয় অ্যাট্রিবিউটস টাইপের ট্যাগ। আচ্ছা, আমরা প্রত্যেকের স্পিকারটা অফ রাখবো। কেন অফ রাখবো? কারণ আপনি যে ক্লাসে আছেন, আপনার ফ্যামিলি মেম্বার হয়তো নাও জানতে পারে যে আপনি ক্লাসে আছেন, সে কিন্তু এসে আপনার পাশে বসে একটা আননেসেসারি কথা বলে ফেলতে পারে। সো এতে করে কিন্তু আপনার কাছে হয়তো একটু শাই ফিল হতে পারে অনেক সময়, বা হ্যাঁ, সো বা হতে পারে। এই জন্য সবাই সবার স্পিকারটা অফ রাখবো। যখন আপনার কথা বলা প্রয়োজন হবে, নট সরাসরি আমাকে ডিরেক্ট কোশ্চেন করা যাবে না, রাইজ ইউর হ্যান্ড তুলে রাখবেন, আমি অনুমতি দিলে দেন আপনি স্পিকারটি অন করে কথা বলবেন। ঠিক আছে? সো এখন না, হ্যাঁ, একটু আমি একটা টপিক শেষ করব দেন। আচ্ছা, তাসুক ইমাম বলেন, কিছু বলবেন আপনি? আর আমরা মানে এমনিতেই হচ্ছে রাইজের হ্যান্ডটা তুলব না যদি প্রশ্ন না থাকে। হ্যাঁ, এমনিতে রাইজের হ্যান্ড তুলব না। আচ্ছা, ওকে, এখন আসি আই ফ্রেম। আই ফ্রেম হচ্ছে অ্যাট্রিবিউট টাইপের ট্যাগ, যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা হয়। যেখানে কি হয়? অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা হয়। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে মানে কি লেআউট বা ইন্টারফেসটা আমরা আমাদের এখানে শো করাতে পারি। যেমন আমি যদি এখান থেকে এসে আই ফ্রেম, আই ফ্রেম, দেন এখান থেকে এসে আই ফ্রেম শুরু করলাম, আই ফ্রেম শেষ করলাম। এর মধ্যে এসে আমি এসআরসি এর মধ্যে, হ্যাঁ, আমরা কি করব? এখান থেকে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করাবো, যেমন ঢাকা ইউনিভার্সিটি du.ac.bd। এই ওয়েবসাইটটা যেমন দেখেন এখানে ঠিক যেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে ঠিক যেমন দেখা যাচ্ছে, ঠিক এমনই আমরা আমাদের প্রজেক্টটি কিভাবে সরাসরি শো করতে পারি সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। সো কিভাবে? আমরা এখান থেকে এসে এই যে লিঙ্কটা আমরা কপি করেছি, এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে এসে পেস্ট করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, আমি আপনাদের সুবিধার্থে যারা একদম বিগিনার্স আছে তাদের জন্য বলি CTRL+C ফর কপি ডকুমেন্ট। ওকে, CTRL+V ফর পেস্ট ডকুমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে CTRL+R ফর রিলোড ব্রাউজার। ওকে, দেন CTRL+V
x for cut document, then ctrl প্লাস জেড, যেটা নিজেদের লাইভে কিন্তু কখনো ব্যাক আসবে না, হ্যাঁ, ফর আন্ডো কি ডকুমেন্টস। ওকে, সো এই বিষয়গুলো আমরা আপাতত জাস্ট একটু রেখে দেই। এটা হচ্ছে কপি করা, সেই কপিকৃত অংশকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, কন্ট্রোল আর দিয়ে ব্রাউজার রিলোড করা, কন্ট্রোল এক্স দিয়ে কাট করা, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাক নিয়ে আসা। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো, আমি এখান থেকে এসে এটা দিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, এরপর আসি যে এইটাকে আমরা এখান থেকে অফ করে দিলাম। আমরা আমাদের যে ক্লাস 2 এর যে ব্রাউজারটা আছে, ফাইলটা আছে, এই ফাইলটাকে আমি একটু ডাবল ক্লিক করি। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা একটা ডাবল ক্লিক করলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে বলতে পারি যে দেখেন আমাদের একটা অংশ কি আসছে না, আসছে। আমি চাইলে এটাকে হাইট উইথ দিয়ে আমি এটাকে ইনক্রিজ করতে পারি। কিভাবে? এখান থেকে এসে আমরা বলি যে উইথ, আমি জাস্ট একটা উইথ সেট করি, WIDTH, উইথ লিখে আমরা এখান থেকে বললাম যে উইথটা আমরা কত দিব, উইথটা আমরা দিব হচ্ছে আমাদের আচ্ছা বললাম 500। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি ব্রাউজারে এসে রিলোড করলাম। দেখেন আমার উইথটা বাড়ছে, হ্যাঁ এই যে বাড়ছে। কিন্তু আমি যদি বলি হাইটটা আমি ইনক্রিজ করবো, HIG হাইট বললাম আমি এখান থেকে এসে যে 400, দেখেন আমার হাইটটাও কিন্তু এখান থেকে ইনক্রিজ হচ্ছে, তাই না? এখন আমরা এখান থেকে এই যে হাইটটাকে আমরা কি এখান থেকে দেখতে পারলাম। দেন আমরা এখন চলুন এখান থেকে এটাকে উইথটাকে আরো একটু বাড়া দিই, 100% ফুল স্ক্রিনটাই করে দিই, 100% করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের উইথ কিন্তু 100% হয়ে গেছে, ডান। এরপরে আসি, আমি যদি বলি যে হাইটটাকেও ইনক্রিজ করব, তো হাইটটাকে আমি বললাম যে জাস্ট দেখাচ্ছি যে আমরা এটাকে ইনক্রিজ করতে পারতেছি। হ্যাঁ, এই যে করলাম। এখন দেখেন এটা দেখে মনে হবে যে এটাই ঢাকা ইউনিভার্সিটির অরিজিনাল ওয়েবসাইট। হ্যাঁ, এটা দেখে কি মনে হবে যে এটাই ঢাকা ইউনিভার্সিটির অরিজিনাল ওয়েবসাইট। তো মনে হচ্ছে কি দেখেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে যেভাবে আপনি ব্রাউজ করবেন ঠিক এভাবে কিন্তু এখান থেকে কি ব্রাউজ করতে পারবেন। বাট পৃথিবীর সমস্ত ওয়েবসাইটে যে এভাবে খুব সিম্পলি ইজিলি আপনি ইউজ করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। যে সকল ওয়েবসাইটগুলোতে আইফ্রেমটাকে ব্লক করা আছে সেগুলোতে কিন্তু আপনি চাইলেও কি ইউজ করতে পারবেন না। সো যাই হোক, আমি আবার হাইট উইথটাকে কমাই নিলাম। সো এই হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, যে কোনো ধরনের ওয়েবসাইট ইউজ করার, যদি সেটা ব্লক করা না থাকে আইফ্রেমের ক্ষেত্রে। ব্লক করা না থাকলে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, আর ব্লক করা থাকলে আপনি ইউজ করতে পারবেন না। ওকে, এখন আসি যে আমরা প্রত্যেকটা টপিকের যার যেখানে কোশ্চেন আছে নোট করে রাখেন, আমি কোশ্চেন করার সুযোগ দিলে একে একে কোশ্চেনগুলো করে ফেলবেন। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে কিভাবে ইউটিউবের ভিডিও আমরা ইউজ করতে পারি। এটা গেল ওয়েবসাইট ইউজ করা। ইউটিউবের ভিডিও কীভাবে ইউজ করতে পারি, আমরা যে কোনো একটি মানে ইউটিউবের ভিডিও একটু প্লে করে আসি চলুন। হ্যাঁ, যে কোনো। সো আমরা এখান থেকে এসে চলে যাই যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সূরা ইয়াসিন, হ্যাঁ, বা সূরা আর রহমান। তো আমরা এখান থেকে ওকে এটা ইউজ করি। তো দেখেন Guys, this is an আমরা urgent এখান থেকে crisis. যে This is no joke. আমরা এখান থেকে যে সমস্ত ওয়েবসাইট ইউজ করতে পারবো, মানে সরি সমস্ত ভিডিওজ ইউজ করতে পারবো, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, বাট এখান থেকে স্পেসিফিক যেগুলোতে আমার কি, যেগুলোতে আমার ব্লক করা নেই, আমি এটাই নিলাম। চলুন এটা নেই, এটা অনেক বড় একটা ভিডিও। ওকে, সো এই যে দেখেন সূরা, হ্যাঁ, তো এই যে সূরা মূল, আমি যে ভিডিও প্লে করি না কেন সেই ভিডিওর কিন্তু একটা শেয়ার বাটন আমরা দেখতে পাই। এই শেয়ার বাটনটাতে আমি কিন্তু খুব স্লোলি কথা মানে ক্লাস নিচ্ছি বা দেখাচ্ছি, প্রত্যেকের অ্যাটেনশনটা থাকবে কিন্তু এমন। হ্যাঁ, ক্লাস মানে ক্লাসের বাইরে অন্য কোথাও অ্যাটেনশন রাখা যাবে না, স্ক্রিনের দিকে অ্যাটেনশন রাখতে হবে। কে ডাকলো না, খাওয়ার টাইম এখন কিনা, কিসের টাইম, এগুলো কি করতে হবে, স্কিপ করতে হবে। ক্লাসের টাইমে অনলি ফোকাস থাকবে স্ক্রিনের দিকে, মনোযোগ থাকবে এখানে। আচ্ছা, ফাহমিদা তন্নি বলেছেন যে ব্লক থাকলে বুঝবি, ব্লক থাকলে সাইটটা আসবে না, লেখা থাকবে দিস সাইট ক্যান বি রিচড। হ্যাঁ, এরকম লেখা থাকবে।
অর্থাৎ আপনি সাইটটা দেখতে পারবেন না। যেমন আমরা এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি সাইটটা দেখতে পাচ্ছি না, তখন এখানে দেখতে পারবেন না, তার মানে বুঝে নেবেন যেটা ব্লক করা আছে। ওকে, এখন আসি যে এই যে শেয়ার অপশন, এই শেয়ার আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ইমবেডে ক্লিক করব। ইমবেডে ক্লিক করার পরে এখান থেকে কপিতে, ইমবেডে ক্লিক করার পরে কপিতে একটা ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা এই কোডটুকু আমরা আমাদের এখান থেকে এসে সিম্পলি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা মাত্র আমাদের কি হয়ে গেল, এখানে কোডটা চলে আসলো, অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেন আমরা এখান থেকে এসে আমরা আমাদের প্রজেক্টটা যদি একটা রিলোড করি, তাহলে দেখবো যে এখানে একটা কি আসবে, বিষয় চলে আসবে। এই যে এখানে কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা চাইলে এটাকে কিন্তু হাইট উইথ ইনক্রিজ করতে পারি। কিভাবে? এই যে এখানে দেখেন আমাদের কি আছে, আমরা যদি হাইট এটাকে 400 বলি, জাস্ট 400 বলি, এই যে দেখেন 400 কিন্তু হয়ে যাচ্ছে, এই যে 400 কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এভাবে আমরা যে কোনো ধরনের ইউটিউব ভিডিও আমরা আমাদের প্রজেক্টে কিন্তু কি সরাসরি শো করাতে পারি। ইভেন এখানে যদি প্লে করি তাহলে কিন্তু প্লে হবে, স্টিল ইটস লোডিং, এই যে প্লে হচ্ছে। আচ্ছা, সো এই যে বিষয়টা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। তো এটার কাজ শেষ হলে আমরা চলে যাব আমাদের কি বলে এটাকে, যে ইয়ের ভিডিওতে। আপনার এই যে এখানে কিন্তু কি আমাদের ভিডিও প্লে হচ্ছে, ঠিক আছে? সো এখন এটা হয়ে গেল, আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল ম্যাপ। হ্যাঁ, সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা টেক্সট আকারে দিতে পারি। হ্যাঁ, যেমন বলছে রাইট এভরি ওয়েবসাইট ইজ নট অ্যালো ফর আইফ্রেম। হ্যাঁ, তো প্রত্যেক ওয়েবসাইট কিন্তু আইফ্রেমের জন্য মানে অ্যালো দিবে না, আবার প্রত্যেক ইউটিউব ভিডিও কিন্তু অ্যালো দিবে না। যেমন আমি আরেকটা ভিডিও যদি একটু দেখাই, আসলে কোন ভিডিওতে মানে কি ব্লক করা আছে সেটা আমরা দেখলে হয়তো এভাবে বুঝতে পারবো না, বাট কিছু ভিডিও যদি আমরা একটু ইউজ করি, দেখি আসি যে এই ভিডিওটা একটু ইউজ করে দেখে আসি। আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, আমরা এখান থেকে ইমবেডে ক্লিক করলাম, আমরা এখান থেকে কপি করলাম। ওকে, আমি জাস্ট এখানে ইউজ করে দেখতেছি যে ব্লক থাকলে অ্যাকচুয়ালি কেমন দেখায়। হ্যাঁ, সেই বিষয়টা আপনাদেরকে জাস্ট দেখানো। তো দিস ভিডিও ইজ আনঅ্যাভেলেবল এরকম কিছু একটা দেখায়, তো এখানেও দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এই না, এই যে এখানে এটা কিন্তু আইফ্রেমের জন্য কি ব্লক করা আছে, ভিডিও আনঅ্যাভেলেবল, তার মানে ওয়াচ অন ইউটিউবের বাইরে আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছেন। হ্যাঁ, ওকে, যারা এখানে ইউটিউব চ্যানেল আছে তারা ভালো বলতে পারবে, কারণ ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে যাওয়া হয় তখন ইউটিউব থেকে বলা হয় যে তুমি কি আইফ্রেমকে পারমিশন দিবা নাকি আইফ্রেমকে পারমিশন দিবা না, সো ওইখানে কিন্তু বলা থাকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় আমরা দেখে নিলাম, আইফ্রেম ব্লক করা, ভিডিও আর ওয়েবসাইট পাবলিশ করার ওয়ে না, এটা তাদের মানে ক্লিয়ারেন্স পাওয়া যায় নাই জন্য, তারা ক্লিয়ারেন্স দেয় নাই জন্য আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তার মানে এটা শেষ। এখন আপনাদের কাছে কেউ একজন সুন্দর একটা প্লেসের নাম বলেন তো, সেটা বাংলাদেশের কোনো একটি সুন্দর প্লেসের নাম হতে পারে, বা হোল ওয়ার্ল্ডে যে কোনো একটা সুন্দর প্লেসের নাম হতে পারে বাই টেক্সট, নট ভয়েস। ওকে, একজন বলেছেন সাজেক। ওকে, গুড। সো আমরা সাজেক, তাহলে সাজেক বা বান্দরবান চলুন। ওকে, মহাস্থানগড়, কুয়াকাটা, আমি ভয়েস অন করতে নিষেধ করেছি। আচ্ছা, সো মহাস্থানগড়, কুয়াকাটা, ভিয়েতনাম, তারপরে আরও কি কি যেন আছে, হ্যাঁ মক্কা, এই তো সুন্দর। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে মক্কা নগরী একটু নিয়ে আসি, চলুন। সো আমরা এখান থেকে এসে বলি মক্কা। হ্যাঁ, মক্কা আইএলটিএস আসতেছে। আচ্ছা, মক্কা মদিনা। ওকে, মক্কা মদিনা নিয়ে আসি, দেখি একটু দেখতে কেমন দেখায়। তো আমরা ম্যাপে চলে যাই, ম্যাপ থেকে এসে এখান থেকে টাইম নিচ্ছে লোডিং। আচ্ছা, মক্কা মদিনা, এই যে মক্কা মদিনা দুইটাই কিন্তু শো করতেছে। হ্যাঁ, মক্কা মদিনা, যে মদিনা মক্কা মানে বোথ প্লেসটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুধু মক্কাও শো করাইতে পারি, আবার মদিনাও শো করাইতে পারি, তো আমরা বোথ প্লেস শো করাবো। তো দেখেন এখান থেকে যে বিষয় সেটা হলো যে এইগুলাকে আমরা কিভাবে এখান থেকে কি করতে পারি,
শো করাইতে পারি। তো শো করাইতে হলে আমরা আবার শুধু মক্কা সৌদি আরব এটা আমরা শো করাইতে পারি। দেখেন এই যে এটাও আমরা এভাবেও শো করাইতে পারি। তো দেখেন আমরা যদি মক্কা এইভাবে শুধু মক্কাটা শো করাতে চাই তাহলে এখান থেকে দুইটা অপশন আমরা মানে কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। এক হচ্ছে শেয়ার অপশন থেকে, একটু লক্ষ্য করবেন যদি কখনো শেয়ার অপশন না আসে, এখানে যদি শেয়ার অপশন আসে সেটা তখন কিভাবে ইউজ করতে হবে সেটা দেখাই দেবো। তো শেয়ার অপশন থেকে আমি আবার বলি, শেয়ার অপশন থেকে ইমবেড ম্যাপ এই কোডটুকে যে কপি এইচটিএমএল এটা কপি করলে হয়ে যাবে। হ্যাঁ এটা একটা ওয়ে। আরেকটা হয়ে গেলো এই যে এই জায়গাটা এটা সবসময় আসবে। তো এখানে এটা সবসময় নাও আসতে পারে বাট এটা সবসময় আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে শেয়ার অর ইমবেড ম্যাপ, শেয়ার অর ইমবেড ম্যাপ এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে ইমবেড ম্যাপ, ইমবেড ম্যাপ, ইমবেড ম্যাপে ক্লিক করলেন, দেন কপি, কপিতে ক্লিক করলেন। ওকে, সো কপিতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট করলাম অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কন্ট্রোল এস সেভ করলাম। এখন আমি ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে আমার এই ট্যাবে গেলাম, গিয়ে এখান থেকে একটা রিলোড করব। তো রিলোড করার মাত্র দেখবো যে এখানে অনেক বড় আকারে একটা গুগল ম্যাপ চলে আসবে। এই যে মক্কা কিন্তু কি আমাদের এখান থেকে চলে আসতেছে, তাই না? ওয়েল, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে কি দেখলাম, আমরা চাইলে এইটাকে হাইট উইডটা কিন্তু আমাদের মতো করে কন্ট্রোল করতে পারি। সো আইফ্রেমটাকে হাইট উইডটা কোথা থেকে কন্ট্রোল করে সেটা কিন্তু অলরেডি আমরা দেখেছি। সো আইফ্রেমটাকে হাইট উইড কন্ট্রোল করার ওয়েটা কিন্তু সর্বক্ষণ সর্ব জায়গায় সিমিলার। হ্যাঁ, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো এখান থেকে এই যে হাইটটাকে আমি এখান থেকে বলে দিলাম যে হাইটটা তুমি 250 হও, আর উইডটা তুমি কত হও, উইডটা হচ্ছে 100% বলি। হ্যাঁ ওকে, 100% বলি। ওকে, অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি এখান থেকে সেটা একটা রিলোড করি, এখান থেকে একটা রিলোড করি। এই যে এখন দেখেন এটা আমার কিন্তু 100% হয়ে যাচ্ছে, মানে আমি যতটুকু চাই আর কি, বা ক্লায়েন্ট যতটুকু চাই ততটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনি কি করাইতে পারবেন, শো করাইতে পারবেন। এই যে সো এখন আসি, এইটার মধ্যে ছোট্ট যার কোশ্চেন থাকবে সে টেক্সট আকার করব, বড় যার কোশ্চেন থাকবে সে রাইজ ইউর হ্যান্ড তুলবো, আমি যাকে স্পিকার অন করে কথা বলতে বলবো সেই স্পিকার অন করে কথা বলবেন। আমরা চাই ক্লাসে পরিবেশটা সুন্দর থাকুক। থ্যাংক ইউ, সহযোগিতা করবেন। এখন আসি যে স্ক্রিন দেখা যাচ্ছে না। সো স্ক্রিন যা দেখা যাচ্ছে না, আপনার ওইখানে ইন্টারনেট ইস্যু থাকতে পারে, আপনি লিভ নিয়ে আবার একটু কাইন্ডলি কষ্ট করে জয়েন করেন। আচ্ছা, সো একজন বলছেন স্যার আমাদের পার্সোনাল, হ্যাঁ এটা দেখাবো এটা আমাদের আছে, পার্সোনাল ভিডিও কিভাবে করব, স্ক্রিন দেখা যাচ্ছে না বা আইফ্রেমটার কাজ কি, আইফ্রেমের কাজ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা, অ্যাডিশনাল জায়গার জিনিসগুলো আমাদের প্রজেক্টের মধ্যে শো করানো। হ্যাঁ, অন্য জায়গার ভিডিওগুলা, ম্যাপগুলা, তারপর হচ্ছে ওয়েবসাইটগুলো আমরা আমাদের প্রজেক্টে কিভাবে শো করাতে পারি সেই বিষয়টা আমরা কি করব, সেই বিষয়গুলো। হ্যাঁ ওকে, এখন আসি যে আচ্ছা ওকে, সো ওকে এখানে তেমন কোনো কোশ্চেন নাই। এখন সে ভয়েসে দেখি কার কি কোশ্চেন আছে। আচ্ছা, তানভীর আহমেদ বলেন, তানভীর আহমেদ, যারা হাত তুলবেন রেডি থাকবেন, কোশ্চেন করে আবার স্পিকার আপ করে দেবেন। আমি বলি যারা কোশ্চেন থাকবে তাদের মানে কোশ্চেন করার সাথে সাথে স্পিকার আপ করে দেবেন, হাতটাও নামিয়ে ফেলবেন, ঠিক আছে? বলেন। স্যার আইফ্রেম ট্যাগে কি কোনো লিংক অ্যাড করা যাবে, মানে হচ্ছে যদি আমি লিংক দেখাতে চাই, মানে নাকি না, হচ্ছে যে এমবেডেড কোড, ওয়েবসাইটে শুধু অনলি ফর এমবেডেড কোড। হ্যাঁ থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে স্যার এই আইফ্রেমে মানে হচ্ছে যে আপনি ভিডিওটা যে দিলেন মানে অ্যাড করলেন সময় কি শো করানো যাবে যে কোনো ওয়েব পেজের ক্ষেত্রে? হ্যাঁ শো করানো যাবে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ তানভীর। মাইশা ওকে, মাইশার কোনো কোশ্চেন নাই। তামান্না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ যে ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়েবসাইটে যে ভিডিওগুলো থাকে ওইগুলো যদি আমরা একটু সরাতে চাই, ধরেন উপর নিচ করতে থ্যাংক চাই, ইউ, ওইটা থ্যাংক ইউ, কিভাবে করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কোশ্চেন? নো, ওকে। ফাহমিদা তান্নি। আচ্ছা, এগুলাকে এখন ইন্টারেক্ট করা যাবে না? যেমন হচ্ছে ম্যাপটা হচ্ছে ছোট বড় করা যাবে প্লাস মাইনাস দিয়ে, এগুলো তো করা যাবে না? হ্যাঁ, গুড কোশ্চেন। এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন, আমি জাস্ট মাউসের রাইট বাটন গিয়ে এই যে এখানে ক্লিক করলাম, এই যে ছোট হচ্ছে, এই যে আমি প্লাস করলাম, এই যে বড় হচ্ছে, সব কিছু করতে পারবো। থ্যাংক ইউ ফাহমিদা তান্নি। জোনায়েত হোসেন, বিলাল ভাই।
জি স্যার, আপনার নোটপ্যাড প্লাস প্লাসটা একটু ওপেন করলে আমার প্রশ্নটা করতে সহজ হইতো। কোন ক্লাস? মানে ও নোটপ্যাড প্লাস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাড প্লিজ প্লাস প্লিজ প্লাস। প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ, এখন আমার এখানে যেটা হচ্ছে এই যে লেফট সাইডে যে 1 2 3 4 গুলো আছে, তার লেফট সাইডে যে ক্লাস 2 ইন্ডেক্স এইচটিএমএল এই অংশটুকু আমার এখানে শো করতেছে, মানে এটার কোনো সেটিং আছে কি? আচ্ছা, এই যে ভিউ থেকে এসে আমি এটা অলরেডি একবার দেখিয়ে দিয়েছি। ভিউ থেকে এসে, হ্যাঁ মেনু থেকে ভিউ থেকে ফোল্ডারে যে ওয়ার্ক স্পেস, বেসিক্যালি আপনার এমন দেখাচ্ছে তাই তো? আপনার এখানে এমন দেখাচ্ছে। তো এখান থেকে এসে ভিউ থেকে এসে এই যে ফোল্ডারে যে ওয়ার্ক স্পেস দিবেন চলে আসবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা আবার স্পিকার অফ রাখি সবাই, আর কেউ কোনো কোশ্চেন নেই, আবার পরবর্তীতে যখন কোশ্চেন করার সুযোগ দেবো তখন। কি বলেন, এই যে যেভাবে আমি ক্লাস সিস্টেমটা আগাচ্ছি, মানে এটা কি রাইট ওয়ে না? না হলে সবাই সবসময় কোশ্চেন করলে কিন্তু কি সুন্দর সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর। থ্যাংক ইউ জি স্যার, সো ওটা মাচ। চলে না। সো আমি চাই এভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, ওকে ওকে। সো এখন আসি যে থ্যাংক ইউ সবাইকে, মোস্তফা, সৌভিক, মাহমুদুল, মেহেদি, সাদাত, আনোয়ার, ফাহমিদা, শিহাব, প্রিন্স, থ্যাংক ইউ সবাইকে, স্বপন। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটা তো দেখলাম আইফ্রেম কিভাবে ভিডিও ইউজ করতে পারি, আইফ্রেমের মধ্যে কীভাবে ম্যাপ ইউজ করতে পারি, আইফ্রেমের মাধ্যমে ওয়েবসাইট কীভাবে নিয়ে আসতে পারি। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের ডাউনলোড করা ভিডিও হতে পারে, আমাদের মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও হতে পারে, হ্যাঁ, তো এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে আমাদের এই ধরনের ওয়েবসাইটগুলোতে বা আমাদের নিজেদের প্রজেক্টে বা ক্লায়েন্টের প্রজেক্টে কীভাবে ইউজ করতে পারি। কারণ সামটাইমস ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের ভিডিও তার ওয়েবসাইটে শো করাইতে পারে, তো সেটা তার ওয়েবসাইটে আমাদের কী করতে হবে, অ্যাজ এ আমরা ফ্রিল্যান্সার সেখানে শো করায় দেখাই দিতে হবে না, দেখাই দিতে হবে। তো কীভাবে, তো চলুন আমরা একটা কাজ করি, আমরা একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করি, বেস্ট হয়। হ্যাঁ, একটা ভিডিও আমরা কি ইউটিউব থেকে ডাউনলোড করি। তো আমরা এখান থেকে চলে যাব ইউটিউব। তো এখান থেকে ইউটিউবে যাওয়ার পরে আমরা ইউটিউব থেকে ইউআই ল্যাবের একটা মানে কি ইউআই ল্যাবের ইউটিউব চ্যানেলটাতে চলে যাব। ইউআই ল্যাবের ইউটিউব চ্যানেলটাতে চলে যাওয়ার পরে চেঞ্জ করে দিবা। ওকে, সো ইউআই ল্যাবের ইউটিউব চ্যানেল যাওয়ার পরে আমরা এখান থেকে এতে গেলাম, দেন আমরা প্লেলিস্টে গেলাম। প্লেলিস্ট থেকে আমরা এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে চলে যাই, এন্ড দেন এখান থেকে আমরা ভিডিওটা আপ করে আমি রাসেল ইসলাম, ইউআই ল্যাবের। এটা হচ্ছে 2000 কত সাল, 19 সালের ভিডিও। হ্যাঁ, ও 4 বছর আগের, ও মাই গড 4 বছর আগের ভিডিও। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করবো কীভাবে। হয়তো অনেকে আমরা জানি, অনেকে অনেক ওয়ে জানি, বাট স্পিকার অন করে বলার দরকার নেই, সাই এভাবে পারি, হ্যাঁ বলার দরকার নেই, আপনি মেসেজ করে বলতে পারেন। ওকে, যদি আপনার ডিফারেন্ট কোনো ওয়ে জানা থাকে, বাট আইডিএম এর কথা বলবেন না, কারণ আইডিএম ওয়েটা অনেকেই জানে। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এটাকে খুব সহজে কীভাবে ডাউনলোড করতে পারি। সো এই যে এখান থেকে ওয়াই এর আগে একটা ক্লিক করবেন, অর্থাৎ এই যে লিঙ্ক ওয়াই এর আগে যা কিছু আছে সব ডিলিট করে দেবেন, ওয়াই এর আগে যা কিছু আছে সব ডিলিট করে দেবেন, ঠিক আছে। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখন এখানে একটা ডাবল এস দেবেন, এস এভাবে, হ্যাঁ, দিয়ে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে ইন্টারপ্রেস করলে ওই ভিডিওর ডাউনলোড লিঙ্ক চলে আসবে। এখন অনেকেই মানে আমি যদি স্পিকার অন করার পারমিশন দিতাম বলতেন স্যার আরেকবার দেখেন। ওকে, সো স্পিকার অন করার পারমিশন দেই না, তো কি হয়েছে, আমি আরেকবার দেখাবো, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, এখন এসে আমি ব্যাকে আসলাম, আমি আবার দেখাবো। হ্যাঁ, এই যে এটা আমার একটা ভিডিও, এই ভিডিওতে এই যে এই ওয়াই এর আগে একটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সরি ওকে, ওয়াই এর আগে, হ্যাঁ কোথায়, এই যে ওয়াই এর আগে আমার কোনো কিছু নাই, ওয়াই এর আগে জাস্ট একটা ডাবল এস দিব, দিয়ে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে অটোমেটিক আমার কি হয়ে যাবে, আমার ভিডিও ডাউনলোড লিঙ্ক চলে আসবে, ওইখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করব। সো আমরা একটু এই যে দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে এসে আমরা যে এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো এখানে দেখেন অনেক ফরম্যাটগুলো রয়েছে, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফরম্যাট। হ্যাঁ, সো এখান থেকে এসে আমি ডাউনলোডে ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড ক্লিক করলাম, দেন এটা আমার ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। সো আমি কোথায় ডাউনলোড করব সেই প্রসেস চলে আসবে। সো আমি ডাউনলোড করব হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার, UI Lab 2 অল ব্যাচ, দেন অনলাইন ব্যাচ,
দেন WD 23/2403, দেন ক্লাস 2, এখান থেকে একটা ভিডিও নামক ফোল্ডার করব। আর ভিডিও নামক ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়, মাউসের রাইট বাটন, এখান থেকে নিউ থেকে এসে এই আমার কি পিসি হ্যাং হয়েছে না, এই যে নিউ থেকে এসে ফোল্ডার, এখানে আমি বললাম যে হচ্ছে আমাদের ভিডিও। ওকে, দেন আমরা এখান থেকে এসে এই যে এখানে আমি রাসেল নামে সেভ করলাম, রাসেল, দ্যাটস ইট। ওকে, সো দেখেন ওরা আমাকে রিডাইরেক্ট করে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছে দেখছেন, ইটস এ পার্ট অফ মার্কেটিং। হ্যাঁ, এই যে আপনাকে ডাউনলোড করতে দিচ্ছে না, বাট ইটস এ পার্ট অফ মার্কেটিং। সো ডাউনলোড করতে দিয়ে সে কিন্তু আরেক জায়গায় রিডাইরেক্ট করে ফেলতেছে আমাকে। হ্যাঁ, ওকে, সো যাই হোক আমরা কিন্তু একটা ভিডিও ডাউনলোড করে ফেলেছি। এখন আমরা যদি ভিডিও ফোল্ডারে আসি, এখান থেকে দেখেন আমরা একটা ভিডিও কিন্তু ডাউনলোড এখনো শেষ হয় নাই, ইটস প্রসেসিং। এই যে হ্যাঁ, ডাউনলোড কিন্তু হচ্ছে। সো ডাউনলোড ডান। এখন যদি আমি এখান থেকে আসি, দেখেন আমার MP4 কিন্তু চলে আসছে, এই যে MP4 চলে আসছে। এখন আমি এখান থেকে প্লে করলে কিন্তু এটা আমার কি প্লে হবে। তো আমার MP4 বা ভিডিও তো আমরা ডাউনলোড করলাম, তাই না? এখন আমাদের কি ডাউনলোড করা দরকার, অডিও। তো অডিও ডাউনলোডের জন্য আমরা অনেকেই অনেক সোর্স ইউজ করতে পারি, আবার অনেক কনভার্টার ইউজ করতে পারি, বাট আমি খুব সিম্পল একটা ওয়ে ইউজ করব। সো দেখেন এই ভিডিওটাকে আমি জাস্ট Ctrl+C দিয়ে কপি করব এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, অ্যান্ড দেন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড দেন রিনেম করব। রিনেমে এসে আমি রাসেলই রাখবো কথাটা, বাট একটা জিনিস চেঞ্জ করবো, সেটা হলো MP4 এর জায়গায় MP3 করে দেব, দিয়ে একটা এন্টার প্রেস করব, দেন ইয়েস প্রেস করব, দ্যাটস ইট। আমার এখানে কি হয়ে গেল, অডিও হয়ে গেল। ওকে, তো এই সিম্পল প্রসেসটা ফলো করলে এটা আমার কি ভিডিও থেকে অডিওর ফরম্যাটে চলে যাবে। ওকে, এখন আমরা দেখব এই অডিও এবং ভিডিও কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারি। চলুন আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। এখান থেকে এসে আমরা লিখব আমাদের ভিডিও ট্যাগ ইউজ করব। তো ভিডিও ট্যাগ, ভিডিও লেস দেন গ্রেটার দেন শুড দিয়ে আমরা কি ভিডিও ট্যাগ শুরু করলাম, অ্যান্ড দেন ভিডিও শেষ করলাম। ওকে, দেন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে এখান থেকে এসে আমরা একটা সোর্স ট্যাগ নেব, SOURC সোর্স। হ্যাঁ, নিয়ে এর মাঝে SRC সোর্স, দেন এর মাঝে আমরা কি করব, এটা আমার কি অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট সম্পর্কে অলরেডি আমরা গত ক্লাসে বলেছিলাম, তাই না? যেখানে আচ্ছা, অ্যাট্রিবিউট সম্পর্কে সম্ভবত বলা হয় না, যেখানে একটা লেখা এবং ইকুয়াল চিহ্ন, পাশাপাশি সিঙ্গেল ও ডাবল কোটেশন আছে, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউটস। তো এই অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা কি করব, আমাদের ভিডিওটাকে শো করাইতে হলে এই ভিডিওর পাথটা ধরে দিতে হবে। পাথ বলতে কি, আমার ভিডিওটা আছে কোথায় সেই লোকেশনটা বলে দিতে হবে। আমার ভিডিওটা আছে কোথায়, ভিডিও নামক ফোল্ডারের মধ্যে। তার মানে আমি এখান থেকে বলবো ভিডিও দেন স্ল্যাশ, ওকে, ভিডিও দেন স্ল্যাশ, নাম কি ভিডিওর, নাম হচ্ছে Russell.mp4। সো আমরা এখান থেকে এসে লিখি যে Russell.mp4। ওকে, ডান। এখন আমি যদি এখান থেকে একটু আমার প্রজেক্টে আসি, দেখবো যে অনেক বড় সামথিং কিছু একটা আসছে, বাট ভিডিও আসে না। এই যে দেখেন অনেক বড় কিছু একটা আসছে, তাই না? তো চলুন আমরা এইটাকে, এই ব্ল্যাক স্ক্রিনটাকে আমরা উইথ দিয়ে WIDTH এখান থেকে এসে আমি বলি যে উইথ তুমি হয়ে যাও 500, Ctrl+A দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে রিলোড করলাম। দেখেন ওই এই ব্ল্যাক অংশটা আমাদের ছোট হয়ে যাবে। এই যে ছোট্ট একটা আসছে, বাট আমার ভিডিও দিয়েছি, আমার ভিডিওর সোর্সও দিয়েছি, বাট ভিডিওটা কিন্তু স্টিল প্লে হচ্ছে না। কেন হচ্ছে না প্লে? কারণ এখানে সব কিছুই দিয়েছি, একটা কন্ট্রোল প্যানেলস দিতে হবে। এই কন্ট্রোল প্যানেলসটা যদি আমি না দিই তাহলে কিন্তু কখনোই হবে না। তাহলে কি করবো, আমরা এখান থেকে এসে বলবো যে কন্ট্রোলস। ওকে, কন্ট্রোলস আমরা এখান থেকে দিলাম, দেন আমরা এখান থেকে এসে Ctrl+S দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি যদি এখন ব্রাউজারে গিয়ে এখান থেকে এটা রিলোড করি, তাহলে দেখবো যে আমার ভিডিওর প্লে করার জন্য যত কন্ট্রোল প্যানেল আছে সমস্ত কিছু চলে আসবে, অ্যান্ড দেন আমি এখানে ক্লিক করা মাত্রই আমার ভিডিওটা এখানে প্লে হবে। এই যে আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম পক্ষ থেকে সবাইকে জানাই আমি চাইলে সাউন্ডটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, আমি চাইলে এখান থেকে আমার মতো করে কি এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছি, তাই না? সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, সিমিলার ভাবে আমরা একটা অডিও কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব।
তবে অডিও ইউজ করার আগে আমি আপনাদের কাছ থেকে এখান থেকে যে বিষয়টা দেখব সেটা হলো অডিও। অডিও শুরু করলাম, AUDIO, অডিও শেষ করলাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে যে বিষয়টা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে সোর্স, SOURC, সোর্স। এই সোর্স থেকে এসে আমরা বলবো, দেখেন আমরা অনেকে হয়তো, আচ্ছা বলেন তো এই ভিডিও অডিও, এখন যে আমরা অডিও লিখবো এই অডিওর সোর্সটা কি হবে? টেক্সট আকারে এখানে একটু দিই তো দেখি, টেক্সট আকারে, টেক্সট আকারে এখানে একটু দেখি যে অডিওর সোর্সটা কেমন হবে। ওকে ওকে, সো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা জাস্ট মিনিট, সবাই একটা মিনিট। ওকে, সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয়, ওকে সো হ্যাঁ এই যে যারা ভিডিও বলতেছেন হ্যাঁ তারা রাইট আছেন, হ্যাঁ যে ভিডিও, ওকে গুড, পারফেক্ট পারফেক্ট। এখানে অনেকে একটু ভুল করে কি জানেন, এখানে অনেকে অডিও বলে ফেলেছে, অডিও, বাট আমার তো অডিও নামক কোনো ফোল্ডার নাই, আমার কিন্তু এই অডিওটা আছে কার মধ্যে, ভিডিও না, ভিডিওর মধ্যে আছে। দেন আমরা এখান থেকে বলি russell.mp3, দ্যাটস ইট। আর এখান থেকে এসে আমরা জাস্ট কন্ট্রোলস দিয়ে দেবো, কন্ট্রোলস, ওকে। এখন আমরা এখান থেকে এসে একটু চেক করে দেখি, এখান থেকে এই যে আমাদের অডিওটা কিন্তু এখন চলে আসবে, না আসে নাই, কেন আসে নাই, লেটস সি। ও ও এখানে আমার ভুল হয়েছে, কি SRC, এখন আসবে, হ্যাঁ ওকে, সোর্স পার্টটা দিয়েছিলাম না, ওকে। এখন দেখেন আমার অডিওটা এখানে প্লে হবে, এই যে কি দিয়েছিলাম না এখানে, এই SRC দিয়েছিলাম না, হ্যাঁ ওকে। সো এখন এখান থেকে এসে আমরা যদি একটু চেক করে দেখি, তাহলে এখান থেকে একটু রিলোড করি, এই যে প্লেতে ক্লিক করলে প্লে, it's loading, still it's loading, okay. আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম, ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। এই দেখেন এখন কিন্তু প্লে হচ্ছে, আজকে আমরা একটি প্রোগ্রাম, এভাবে কিন্তু ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। সো ফর আশা করি এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন নেই, কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিব 2 মিনিট পরে। এরপরে আসি যে এখানে এই পাঠ্যক্রমের মধ্যে কি কি বাড়ি কাজ দেবো সেটা আমি আপনাদেরকে বলে দেবো। মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগ, তো মার্কিউ ট্যাগটা কি, আমরা এখান থেকে লিখি মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগটা কি সেটা একটু পরে বলছি। মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগ শুরু করলাম, মার্কিউ ট্যাগ শেষ করলাম। এই মার্কিউ ট্যাগের মধ্যে আমরা কিছু কন্টেন্ট দেবো, আমরা কিছু ডামি কন্টেন্ট দেবো। চলুন এখান থেকেই কিছু কন্টেন্ট নিয়ে আসি, যে কন্টেন্টটাই নিয়ে আসলাম, ওকে ওকে ভিডিও, ওকে এই কন্টেন্টটা আমরা দিলাম, হ্যাঁ এই কন্টেন্টটাকে আমি এখানে জাস্ট বসাই দিলাম, ওকে। এখন মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে যে আমরা টেলিভিশন চ্যানেলে যেমন দেখি না নিচ দিয়ে শিরোনাম মুভিং করে, তো এরকম একটা কন্টেন্ট মুভ করবে, কোথা থেকে, নিচ দিয়ে। দেখেন এই যে কন্টেন্টটা মুভ করতেছে, আমি যদি একটু দেখাই, এই যে কন্টেন্টটা আমরা কিন্তু মুভ করতেছি, তাই না? এই যে কন্টেন্ট দেখেন, ইউটিউব অ্যাজ এ ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন রিজিয়ন, সুপারিম ইন দ্য রিয়েলম অফ অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম। যেটাতে আপনি কাজ করছেন হ্যালো ওয়ার্ল্ডে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সো এখানে আপনার ইন্টারনেট ইস্যু থাকতে পারে। বাকিটা কি দেখতে পাচ্ছেন? ই করবেন তো, টেক্সট করবেন, টেক্সট। বাকিটা কি দেখতে পাচ্ছি আমরা? না দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে আগে হচ্ছে ওই অন্য স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে। ওকে ঠিক আছে, ওকে। সো এখন আসি যে বিষয়, সেটা হলো যে আমরা এখান থেকে দেখে নিলাম, ওকে। এখন আমরা যে বিষয় সেটা হলো যে, ওকে ওকে ঠিক আছে। এখন আসি যে এই যে বিষয় দেখেন আমাদের কন্টেন্ট কিন্তু মুভ করতেছে, ওয়েল এখন এখানে কিছু কিছু ছোট ছোট বাড়ির কাজ দেবো, সবাই একটু নোট ডাউন করে রাখেন, হ্যাঁ। বাড়ির কাজটা হলো এখানে এই যে ভিডিও, এই ভিডিও ট্যাগের উপরে আমরা কিভাবে একটা থাম্বনেল ইউজ করতে পারি। যেমন এই যে ইউটিউবের ভিডিও, হ্যাঁ এই ইউটিউবের ভিডিওর এখানে কি হয়েছে, একটা থাম্বনেল কিন্তু ইউজ হয়েছে। সো এরকম আমরা এই ভিডিও, আমাদের যে ডাউনলোড করা ভিডিও, এই ভিডিওর উপর আমরা কিভাবে এরকম একটা থাম্বনেল ইউজ করতে পারি, সেটা একটা বাড়ির কাজ। আর এই যে আমাদের মার্কিউ ট্যাগের যে টেক্সট মুভ হচ্ছে, এই মার্কিউ ট্যাগের টেক্সট মুভ হওয়ার যে পার্টটা, হ্যাঁ এই মার্কিউ ট্যাগের মুভ হওয়ার যে পার্টটা,
এখানে আপনার কি বলে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই দুটা জিনিস হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আমি আবার বলছি, এই যে এখানে ব্ল্যাক অংশ আছে, ব্ল্যাক অংশের উপরে একটা কিভাবে থাম্বনেইল বসানো যায়। হ্যাঁ, তো আপনি কিন্তু চাইলে বাংলা আকারেও লিখতে পারেন যে কিভাবে ভিডিও, যে দেখেন এখানে দেখেন আমি জাস্ট কিভাবে লিখছি, দেখছেন, অন্য কিছু কি লিখছি না, কিভাবে HTML ভিডিও ট্যাগের মধ্যে থাম্বনেইল অ্যাড করব, দেখছেন সুন্দর করে চলে আসছে। দরকার নাই, ধরে নিন আমি ইংলিশ পারি না, আমি বাংলাই পারি, বাংলা দিয়ে সার্চ করব, আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট সেলফ লার্নিং করতে হবে বেশি বেশি। এছাড়া আপনি W3 স্কুলে যাবেন, W3 স্কুল থেকে আপনি এখান থেকে স্টাডি করতে পারেন। হ্যাঁ, W3 স্কুল থেকেও আপনি কি করতে পারেন, স্টাডি করতে পারেন। তো এখানে দেখেন ভিডিও নামক যে ট্যাগ যদি থেকে থাকে, ভিডিও ভিডিও ভিডিও, এই যে ভিডিও ট্যাগ, ভিডিওতে গেলেই কিন্তু আপনি দেখতে পারেন যে কিভাবে ইউজ করা যায়। তো এখানে কিন্তু সব ধরনের বিষয়গুলাই আছে। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যাকে আমি এখন বলছি না এখানে কিভাবে কিভাবে বিষয়গুলো আসবে, বাট আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে বেসিক্যালি এখান থেকে এসে এখন আমরা আমাদের এখান থেকে এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোনো কোশ্চেন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারি। এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমরা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। বাড়ির কাজটা একবার বললে ভালো হয়। হোয়াইট হলে নুরুল আলম সাহেব, হোয়াইট হলে হবে কি যে এটা যখন আপনারা ভিডিওটা বাসায় দেখবেন না তখন এটা আপনাদের চোখে অনেক ইফেক্ট পড়বে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নোটপ্যাড এই কোড এডিটরের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে আপনাদের চোখে ইফেক্ট পড়বে। হ্যাঁ, আর ব্ল্যাক হলে এটা আপনারা স্মুথলি দেখতে পারবেন। এমনিতে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এমনিতে দেখা যাচ্ছে না এমন না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, নিউ বিয়ে দুজন W3 বেস্ট বা একবার হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক, একটা হচ্ছে যে থাম্বনেইল অ্যাড করা, একটা হচ্ছে এই W3 মানে সরি মার্কিউ ট্যাগের মানে কি পজিশন চেঞ্জ করা। এখন কি শুধু রাইট থেকে আসতেছে না, লেফট থেকে কিভাবে আসবে, টপ থেকে কিভাবে আসবে, বটম থেকে কিভাবে আসবে, এবং এটা স্পিডটা কন্ট্রোল করা। হ্যাঁ, আচ্ছা, আরেকজন বলছে হচ্ছে বাড়ির কাজটাকে, হ্যাঁ বাড়ির কাজটা বলেছি, হোমওয়ার্ক একটা বলেছি। আচ্ছা, ম্যাকে নোটপ্যাডটা হচ্ছে ইনস্টল করতে গেলে একটু প্রবলেম হতে পারে, প্রবলেম হলে আমাকে জানায়েন। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাক ঠিক আছে, কথা বলা যাবে। আচ্ছা, আপনি স্পিকার রাইজ ইউর হ্যান্ড তুলে রাখেন, ইসিস বিসি নাকি জানি না এটা, আমি আপনাকে কল করব। মার্কেটটা একটা আরেকবার বললে ভালো হতো স্যার। স্যার আমি শুরু থেকে জয়েন করতে পারিনি তাই সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হবে, ক্লাস লেট করা যাবে না শায়না আক্তার ম্যাম, ক্লাসে নেট করা যাবে না। লেট করলে কিন্তু দেখেন তার কিন্তু কি প্রবলেম বা লেট করার কারণে যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু আপনি অলরেডি ফেস করতেছেন। ওকে, সো ঠিক আছে, জি এনায়েত বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। স্যার ভিডিওর থাম্বনেল যদি আমি ভিডিও এডিট করে ব্যবহার করি তাহলে কি হবে? না, ওইভাবে তো আমি ইউজ করতে বলি নাই, করা যাবে না। ওকে, আর ওই যে স্যার ম্যাক এর নাকি যেন একটা বললেন, আপনি কি ম্যাক? জি না স্যার, ওই যে আরেকটা সেকেন্ড যে হোমওয়ার্ক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কগুলো মার্কিউ ট্যাগের এটা কি সিএসএস ব্যবহার করব না শুধু এইচটিএমএল? শুধু এইচটিএমএল। হ্যাঁ, ওকে ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। তারপরে ইসিস বিসি বলেন। জি স্যার, আমি বলতেছি যে মানে কুইক হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমি শোনা যায়? জি শুনতে পাচ্ছি, বলেন আপনি। আচ্ছা, আপনার মেবি এটা হচ্ছে কি কিভাবে করব আর কি। আপনার ইন্টারনেটের সমস্যা, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। মাহিন সাহেব বলেন।
আসসালামু আলাইকুম স্যার, আমি রাবিয়া বলছিলাম। জি বলেন। আমার আসলে এখানে ক্লাসে যতটুকু হয়েছে এখন তো বুঝতে পেরেছি, সেটা আহ, যখন হোমওয়ার্ক করবো তখন হয়তো আরো কোশ্চেন আসতে পারে। আর লাস্ট কিছু কাজের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি কোনো কিছুকে আমি চাচ্ছি যে মিডলে এটা যাতে হয়, বা ছবিটাকে এ টু জেড আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সিরিয়াস ক্লাস পর্যন্ত একটু অপেক্ষা করি। হ্যাঁ, আরিফুর রহমান আপনার স্পিকার অন কেন? আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ ওকে, এরপর আসি ফারিয়া। ফারিয়া নুসরাত ম্যাম শুনতে পাচ্ছেন? ওকে, আদর, তৌহিদুল আদর বলেন। জি স্যার, জিনিসটা হচ্ছে যে আপনি যে ওই যে এসএস দিয়ে যে একটা ভিডিও ডাউনলোডের যে অপশনটা দেখালেন, এটা কি স্যার শুধুমাত্র ইউটিউব ভিডিও অনলি ডাউনলোডের? ইউটিউব, অনলি ইউটিউব, অনলি ইউটিউব। হ্যাঁ ওকে স্যার, স্যার থ্যাংক ইউ সো ওকে। মাচ। আরেকটা হচ্ছে যে মার্কেট ট্যাগ, মানে মার্কেট ট্যাগ যে ই হবে, এটা কি শুধুমাত্র নিচ দিয়ে করা যাবে নাকি উপর দিয়ে প্লাস বটম দিয়ে টপ প্লাস হচ্ছে? বটম, টপ বটম, লেফট রাইট বোথ করা যাবে। হ্যাঁ, এটাই আপনাদের ওকে অ্যাসাইনমেন্ট ওকে। বাড়ির কাছে। মাইশা বলেন, মাইশা। স্যার একটু কোডটা অন করবেন? কোড ডাউন করবো বলেন। স্যার এই যে আই ফ্রেম সোর্সের এখানে তো আপনি ফার্স্টে হচ্ছে লিখছেন, তো তারপরে যখন আপনি ইউটিউবে ভিডিওতে গেলেন তখন দেখলাম শুধু ওই যে ইমবেডেডে গিয়ে কপি করছেন, তো ওখানে কি এগুলো লেখা লাগবে না? না না না, মানে লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট ওগুলো কপি করে অটো নিয়ে এসে, হ্যাঁ কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন, দ্যাটস ইট, অটো চলে আসবে। হ্যাঁ থ্যাংক ইউ মাইশা। শাহিন আক্তার ম্যাম বলেন। ওকে, ফারিয়া ম্যাম, ফারিয়া নুসরাত ম্যাম। ভাইয়া হোমওয়ার্ক যেটা থাকে এটা একটু গ্রুপে টেক্সট করে দিলে ইজি হতো, কারণ এই ভিডিও দেখে আবার কোথায় বলতেছেন সেটা খুঁজে বের করে নিয়ে এই যে বলেই তো দিলাম আপনারা নোট করে নেবেন। হ্যাঁ বলেই তো দিলাম, নোট করে নেন একটু। তারপরে যদি আপনি একটু যে ইয়াতে দিয়ে দেন, মেসেঞ্জারের যে গ্রুপটা আছে না, ওখানে যদি দিয়ে দেন আচ্ছা কেউ একজন দিয়ে দিবে, আশা করি আপনাদের ব্যাচমেটদের মধ্যে কেউ একজন দিয়ে দিবেন। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আরেকজন, আচ্ছা সিআর যদি হয় সিআর কেও তাহলে একটু বলে দিবেন। হ্যাঁ ঠিক আছে, বা স্যার ক্যাপ্টেন যারা তারা যদি একটু বলে বলে দিতে দিবে, বলে দিবে। ওকে ফাইন। একটা আইডি কি, এগুলা কি আইডি? সিঙ্গেল আইডি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। স্যার এই কাজগুলো যে দিলেন, এই কাজগুলো জমা দেব কোথায়? ফেসবুক গ্রুপে। হ্যাঁ ফেসবুক গ্রুপে। আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেন পার্ট শেষ বিষয়ে আবার আপনার কোনো কোশ্চেন আছে বলেন। ওকে সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কিছু টেক্সট কোশ্চেন আছে। আমার কোনো ইমেজকে লিঙ্ক করতে হবে কিভাবে? আমারও ম্যাক আই ফ্রেম ট্যাগ দিয়েছি আমাকে কাইন্ডলি মেসেঞ্জ গ্রুপে আমাকে টেক্সট করেন। হাবিবুল্লাহ সাহেব আমাকে টেক্সট করে রাখেন, হ্যাঁ যে আমি অনলাইন WD24 ব্যাচের নোটপ্যাডে ব্ল্যাক করবো কীভাবে দেখাই দিলে ভালো হয়। ওকে দেখেন স্যার আই ফ্রেমের জন্য কীভাবে লিঙ্ক কপি করব আর একবার দেখাই দিবেন। আচ্ছা এটা একবার না 3বার করে দেখাইছে। হ্যাঁ ক্লাস ভিডিও আছে ইনশাআল্লাহ, দেখতে পারবেন। এই যে দেখেন ভিডিও মানে ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি ব্ল্যাক করবেন দেখেন। সেটিংস থেকে প্রিফারেন্স, হ্যাঁ নোটপ্যাডের সেটিংস থেকে প্রিফারেন্স থেকে এই যে ডার্ক মোড থেকে এনেবল করলে কি এই যে হোয়াইট হয়ে গেল। হ্যাঁ হোয়াইট দেখতে দেখেন আপনাদের চোখে লাগবে, ঠিক আছে, আর ব্ল্যাকটাই ভালো লাগবে। এখান থেকে এসে প্রেফারেন্স থেকে এই যে ব্ল্যাক এনেবল। ওকে ওকে ডান। এখন চলুন আমরা এতটুকু দেখে নিলাম, এখন আমরা নতুন একটা টপিকে চলে যাব যেখানে আমরা দেখব হচ্ছে যে আমাদের একটা নতুন ফাইল নেব, যে ফাইলের নাম হচ্ছে কি from.html। হ্যাঁ from.html। ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে আমাদের চলে যাব হচ্ছে from.html একটা ফাইল তৈরি করে নিলাম। হ্যাঁ সবার স্পিকারটা অফ করি, দু একজনের কিন্তু অন আছে। আদর আপনারটা কিন্তু বারবার অন হচ্ছে, অন করা যাবে না, অন করলে ক্লাসের পরিবেশ নষ্ট হবে। ওকে সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো from.html নিয়ে নিলাম। ওকে অ্যান্ড দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে ফর্ম তৈরি করব। তো দেখেন আমার ফোল্ডার আকারে, হ্যাঁ অনেকেই আমরা কি করি জানেন, এই একটা মানে কি ব্যাড হ্যাবিট আছে যে এই ফাইলটাকে শুধু ওপেন করি। ফাইলটাকে ওপেন করা যাবে না, ফোল্ডার সহ ওপেন করবেন, তাহলে আমার মতো সমস্ত কিছু পাবেন ফোল্ডার সহ।
ফোল্ডার ওপেন করার কারণে দেখেন আমি কিন্তু এই ফর্ম ডট এইচটিএমএল এখানে ওপেন করতে হয় নাই, যেহেতু ফোল্ডার আমার ওপেন করা আছে, আর ওই ফোল্ডারের মধ্যে যেহেতু আমি ফর্ম ডট এইচটিএমএল ক্রিয়েট করেছি, অটোমেটিক কিন্তু এর মধ্যে চলে আসছে। হ্যাঁ, আর আপনারা কী করেন জানেন, এই শুধু একটা ফাইল নিয়ে আসেন, এই জন্য প্রবলেম হয়। হ্যাঁ, ওকে, আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমি ফর্ম ডট এইচটিএমএলে, ফর্ম ডট এইচটিএমএলে গিয়ে আমি যে সিনটেক্সটা কপি করবো, হ্যাঁ সিনটেক্সটা, হ্যাঁ আমি যে সিনটেক্সটা নিয়ে আসলাম অন্য জায়গা থেকে। হ্যাঁ, ওকে, এখন এই যে সিনটেক্সটাকে আমি নিয়ে আসলাম, অর্থাৎ ইনডেক্স ডট এইচটিএমএল থেকে সিনটেক্সটা নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, ফর্মটা কি? ফর্মটা হচ্ছে আমি একটা ফর্ম দেখাই আপনাদেরকে, এটা আমার দরকার নাই এখন। এখান থেকে আসি আমরা বেসিস এসইআইপি, আমি একটা ফর্ম দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, রেজিস্ট্রেশন ফর এসইআইপি প্রজেক্ট। হ্যাঁ, তো এখানে এই যে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাচ্ছি আমরা, অথবা যদি আমরা এখান থেকে ইউআই ল্যাবে যাই, অ্যান্ড ইউআই ল্যাব থেকে আমরা যদি আমাদের রেজিস্টারে যাই, রেজিস্টার, হ্যাঁ, তো দেখেন এখানে যে দুইটা বা তিনটা ফর্ম দেখতে পাচ্ছি, ফোন নাম্বার, তারপরে কি পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এরকম দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তো এটাও একটা ফর্ম। আবার যদি আমি এখান থেকে লগ ইনে যাই, এটাও একটা ফর্ম। সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আবার এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও একটা ফর্ম। তো আমরা যদি ন্যাচারালি আমাদের মতো করে ভাবি যে ফর্মের মধ্যে কি থাকতে পারে, ফর্মের মধ্যে থাকতে পারে যে হচ্ছে নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কি অকুপেশন, রিলিজন, হ্যাঁ, তারপরে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে হবি, জেন্ডার, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, ফাইল আপলোড, অ্যাড্রেস, তারপরে কি হোয়াট এভার, এই তো এইরকম কিছু একটা থাকতে পারে, তাই না? তো এই ধরনের বিষয়গুলো আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টা আমরা কি দেখব। আচ্ছা, ম্যাকে কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করব, আই থিঙ্ক ম্যাকে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলেশনে একটু আপনি প্রবলেম ফেস করতে পারেন, সো দ্যাট আপনি আপনার ম্যাকে ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করে নেবেন যাদের ম্যাকে প্রবলেম। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এই ফর্ম ডট এইচটিএমএল এর মধ্যে কিভাবে ফর্ম আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো ফর্ম তৈরি করার জন্য ফর্ম নামক একটা ট্যাগ নিতে হবে। ফর্ম, এই যে FORM, নট FROM, নট FROM, অনলি FORM। ওকে, দেন আমরা এখান থেকে স্ল্যাশ থেকে এসে আমরা বলবো FORM ফর্ম। দেন এখান থেকে এসে আমরা লিখব, হ্যাঁ, এখান থেকে এসে আমরা লিখব যে আমরা আমাদের যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে বলবো যে আমরা একটা লেবেল নেব। লেবেল শুরু করলাম, লেবেল শেষ করলাম, দেন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, লেবেল শুরু করলাম, লেবেল শেষ করলাম, দেন আমরা এর মাঝে লিখব নেম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং আমরা আমাদের এই প্রজেক্টটাকে ফর্মের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করলাম, অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পারলাম কি আসছে, নেম। ওকে, আমি একটু জুম করে বড় করলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে বলবো এখানে ইনপুট, হ্যাঁ, ইনপুট নিলাম, স্যার ইনপুট সিঙ্গেল ট্যাগ, ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের মধ্যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে লিখি আমাদের আপনার কি বলে এটাকে যে ওকে, জাস্ট ইনপুট লিখলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে একটু চেক করে দেখি যে এই যে ইনপুট লেখার কারণে আমার এখানে একটা বক্স চলে আসছে না? ইনপুট লেখার কারণে কি আমার এখানে একটা বক্স চলে আসছে। ওয়েল, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে অনেক সময় কি থাকে, আচ্ছা প্লেস হোল্ডার পরে বলছি, টাইপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। টাইপটা কি? টাইপ ইটস ওয়ান কাইন্ড অফ রোল। টাইপ কি? ইটস ওয়ান কাইন্ড অফ রোল। রোল বলতে আমরা কি বুঝি, যেমন আমাদের ফ্যামিলির কথাই যদি বলি, আমাদের ফ্যামিলিতে বাবা এক রোল প্লে করে, মা এক রোল প্লে করে। রোল দ্যাট মিনস ইটস ওয়ান কাইন্ড অফ, ইউ ক্যান সে, দায়িত্ব।
অর রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, সো বাবা এক রোল প্লে করে, মা এক রোল প্লে করে, বড় ভাই এক রোল প্লে করে, বড় বোন এক রোল প্লে করে। সো এই টাইপের বিষয়গুলোকে বলা হয় কি রোল। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে বলবো যে টাইপ, এইটা টেক্সট টাইপ হবে। কি টাইপ হবে? টেক্সট। ওকে, দেন এখান থেকে এসে আমরা বলবো প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডার। আচ্ছা, তো টেক্সট টাইপ দেওয়ার কারণে কিন্তু মেজর কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, বাট প্লেস হোল্ডার দেওয়ার কারণে কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পারবো। প্লেস হোল্ডারটা কি, যে আমরা যে ফিল্ডটা তৈরি করেছি এই ফিল্ডের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া, কিছু ইনস্ট্রাকশন, যেমন এখান থেকে বললাম ইনপুট ইয়োর নেম। ওকে, এই যে দেখেন এই কথাটা এখন এই প্লেস হোল্ডার মধ্যে চলে আসবে, দেখতে পেয়েছি প্লেস হোল্ডার মধ্যে চলে আসছে। ওয়েল, এখন এটাকে যদি আমি একটু কপি করি, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি তাই না? এই এতটুকু যতটুকু সিলেক্ট করেছি, এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার টেক্সট ফন্ট সাইজ করতে পারবো, সবই করতে পারবো। হ্যাঁ, সাদা ছাপ, বাট সিএসএস এর ক্লাসে, নট রাইট নাও। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আমরা যেটা করব, এটাকে কপি করলাম অ্যান্ড এখান থেকে পেস্ট করলাম। তো পেস্ট করলে দেখেন এখন কি হবে, এটা আমার পাশাপাশি বসবে, এই বরাবর বসে যাবে। দেখেন এই যে বসে গেছে, বাট আমি জাস্ট এটাকে নিচে নিচে বসাইতে হলে আমরা কি করব, এই জায়গাটাতে একটা বিআর ট্যাগ দেবো। বিআর ট্যাগের মানে হলো এক লাইন ব্রেক করা। হ্যাঁ, বিআর ট্যাগ মানে কি এক লাইন ব্রেক করা। যেমন একটা ইন্টার প্রেস করলে এক লাইন নিচে চলে আসে, ঠিক তেমন কাজ হচ্ছে একটা বিআর এর কাছে। তো আমি একটা বিআর দিয়ে এখান থেকে রিলোড দিলাম, দেখেন এক লাইন নিচে আসছে। আমি আরেকটা যদি বিআর দিই এখান থেকে, আরেকটা যদি বিআর দেই বিআর, তাহলে কন্ট্রোলে যে সেভ করলে এটা আরেক লাইন নিচে চলে আসবে। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের, তাহলে এই বিআরটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। ওকে, এখন এই অংশটাকে আমি বারবার কপি পেস্ট করব। কি করলাম? কপি পেস্ট। এটা একটা কপি করলাম, এটা একটা কপি করলাম। ওকে, তো এখান থেকে আমি বললাম যে এটার নাম চেঞ্জ করলাম, এটার নাম দিলাম যে আমি হচ্ছে ফোন নাম্বার। ওকে, নো 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 নো। আচ্ছা, এখান থেকে নাম্বার, স্পিকার অন কার, দেন আমরা এখান থেকে বললাম নাম্বার। আমরা জাস্ট এগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমি এটাকে বললাম যে ইমেইল, দেন এখান থেকে আমি বলি টাইপটা ইমেইল, বলি ইমেইল, এখান থেকে বলি ইমেইল। দেন আমরা এখান থেকে এসে বলি এটাকে বলে হচ্ছে আমরা ফোন নাম্বার, সরি ফোন তো দিয়েছি, পাসওয়ার্ড বলি। ওকে, পাসওয়ার্ড বললাম, এখান থেকে আমি পাসওয়ার্ড নিলাম, পাসওয়ার্ড। ওকে, দেন এখান থেকে আমি বলি যে আমাদের কি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এই স্পিকার অন কর, স্পিকার অফ করি, কুইক। আমরা এখান থেকে পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড। ওকে ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড দেন ব্রাউজার এসে রিলোড করি, দেখেন এই যে আমার নেম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড চলে আসছে। এখন একজন দুজন কোশ্চেন করতে পারেন, স্যার এই পাসওয়ার্ডটা রাইট সাইডে চলে আসলে কেন, এটা আমি এই বরাবর রাখতে চাই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে সিএসএস এর ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, সিএসএস এর ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, সো এখন আসি যে আমি এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে পার্টটা, সেটা হলো যে আমরা আমাদের এখন চলে যাব আমরা এখানে আরো সাথে কি কি বিষয়গুলো আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা কি করতে পারি, কি কি বিষয়গুলো অ্যাড করতে পারি, সেই বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, সো এখানে এসে আমরা যে কাজ করব সেটা হলো এখানে আমরা আর কি কি দিতে পারি। তার আগে নট ভয়েস কোশ্চেন, টেক্সট কোশ্চেন দু একটা আছে, এখানে একটু চেক করে আসি আমরা। হ্যাঁ, টেক্সট কোশ্চেন, এই স্পিকার কোথায় গেছে, সাবমিট, হ্যাঁ এগুলো করব, অবশ্যই করব। বাটন সাবমিট বাটন অ্যাড ছাড়া কি কাজ হবে বলেন, ফর্ম তৈরি হয়? বিআর না, বিআর ট্যাগের কোনো ক্লোজিং নেই, বিআর ট্যাগ সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, মারুফ, শিহাব, তারপরে শাহাদাত খান, মাহমুদুল হাসান, নিজাম, এগুলো আছে সিঙ্গেল ট্যাগ। আর মেহেদি আর হচ্ছে শাহাদাত বাটন ট্যাগ তো অবশ্যই আমাদের দেব। ঠিক আছে, ওকে। এখন আসি পাসওয়ার্ড হিন্টস কিভাবে অ্যাড করব। এগুলো ডাইনামিক। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইনামিক পার্ট। হোমওয়ার্ক প্লিজ, হ্যাঁ হোমওয়ার্ক বলবো, সিঙ্গেল ট্যাগ আর কি কি আছে, আচ্ছা ইমেজ ট্যাগ সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, ওকে,
ডিওবি কিভাবে যুক্ত করব, এই ডিওবি কি সার্চ ফর্মটা কিভাবে হ্যাঁ হ্যাঁ এভাবে মেক করবো। ওকে ওকে ঠিক আছে। এখন আসি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে আর কি কি আমরা দিতে পারি, আমরা এখান থেকে আর যে বিষয়গুলো দিতে পারি সেটা হলো যে জেন্ডার করতে পারি, হবি করতে পারি, এই বিষয়গুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি সেগুলো দেখে আসি। চলুন আমি এখান থেকে সব একটু মনোযোগ সহকারে দেখি। আমরা একটা লেবেল নিলাম, লেবেল শুরু করলাম, শেষ করলাম, আমরা বলি যে জেন্ডার। ওকে জেন্ডার লিখলাম, দেন এখান থেকে এসে ইনপুট লিখলাম। হ্যাঁ ইনপুটের মধ্যে আমি লিখলাম ইনপুট, এখান থেকে টাইপটা লিখলাম, টাইপ লিখলাম হচ্ছে রেডিও, এক একটা টাইপ এক এক ধরনের। হ্যাঁ রেডিওর মধ্যে বললাম যে আচ্ছা যেমন দেখেন আমি এখানে এটা আগে দেখেছি পাসওয়ার্ড, পাসওয়ার্ড টাইপ দিচ্ছেন এর জন্য যে লিখতে গেলে পাসওয়ার্ড কিন্তু মুড হয়ে যাবে। হ্যাঁ দিন আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের রেডিওর মধ্যে বলি মেইল। ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ডি দিলাম, এটাকে বলি ফিমেল। ওকে দেন এখানে আসি, এটাকে বলি আদার্স। ওকে সো এই যে পার্টগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এখান থেকে আমি একটা রিলোড করলাম। হ্যাঁ এই যে রিলোড করলাম, দেখেন আমাদের এখানে চলে আসছে, বাট এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হলো আমি যদি মেইলে ক্লিক করি এই যে দেখেন কি অবস্থা, ফিমেলে ক্লিক করি এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ এখানে ক্লিক করি এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ সো এখানে এসে সো এটা আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হলো যে আমরা এখানে এসে যে বিষয় সেটি হলো ওকে এখন আসি আমরা এখান থেকে এসে এইভাবে তো আর হবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে তাই না? তাহলে আমরা কি করব, এখান থেকে নেম দেব। হ্যাঁ নেম অ্যাট্রিবিউট দেব। এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমি একটা নেমের মধ্যে যা দেব প্রত্যেকটার মধ্যেই তাই দেব। হ্যাঁ একটার মধ্যে যা দেব প্রত্যেকটার মধ্যেই তাই দেব। তো চলুন লাস্ট যার নাম থাকবে সানজিদা। হ্যাঁ সে ফর এক্সাম্পল, ও না সানজিদা না, আলতাফ। ওকে আচ্ছা এখান থেকে আমরা আলতাফ নামটা বললাম যে আলতাফ। ওকে আলতাফ বা আলতাফ এরকমটা বললাম। তো এই দেখেন এই নামটা যে কোনো মানে যে নামটাই দিবেন আপনার তিনটাতে সেম দিবেন। হ্যাঁ তিনটাতে আপনি কি করবেন সেম দিবেন। তো এখান থেকে এসে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেন এখান থেকে এটা দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে এসে আমি সেভ করলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। দেন আমি এখান থেকে এসে একটু রিলোড করি, রিলোড করলাম। এখন দেখেন যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, এই যে কোনো কি একটা আমরা সিলেক্ট করতে পারতেছি। ওকে তার মানে এখানে নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে মূল ভূমিকা পালন করতেছে। হ্যাঁ ওকে আশা করি এখানে আমাদের কোনো প্রবলেম নেই। এখন আসি দেখবো আমরা কার কি হবি আছে। হ্যাঁ আমরা হবি পার্ট নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা লেবেল নিলাম হবি, সরি লেবেল। হ্যাঁ লেবেল শুরু করলাম, লেবেল শেষ করলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে হবি। ওকে দেন আমরা এখান থেকে এসে বলি যে আমরা ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে আমরা টাইপ লিখব। তো টাইপে এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে আমরা আমাদের টাইপের মধ্যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো চেক বক্স। ওকে আর এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের চেক বক্সের মধ্যে আমরা কার কি হবি একটু দেখে আসি। আপনারা হবি এতক্ষণে অবশ্যই লিখেছেন দু একজন। পাসওয়ার্ড অপশন এটা, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ভ্যালিডেশন পার্টে গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ জেন্ডার ইনপুট নামের কাজ করার কি কোনো লজিক আছে? হ্যাঁ আছে তো। হবি হচ্ছে রাইটিং, একজন বলছেন রাইটিং। আমার হোমওয়ার্কটা প্লিজ দেখবেন। হ্যাঁ অবশ্যই দেখবো। সাকসেসফুল ফ্রিল্যান্সার মফিদুল ইসলাম মাহিন, গুড। সো আমরা এখান থেকে আসি, কিছু এখান থেকে নিই, যেমন এটা হচ্ছে একজনের হবি, আমরা একটু ডুপ্লিকেট করি অনেকগুলো। হ্যাঁ ওকে তারপর একজন বলেছেন ট্রাভেল, তারপর একজন বলেছেন ফ্রিল্যান্সার, না ফ্রিল্যান্সার হবার শখ আছে। তারপর একজন বলেছেন কোডিং পার্ট নিয়ে, কোডিংটাই তার হবি। ওকে তারপর একজন বলেছেন ক্রিকেটার, রিডিং গেমার,
ক্রিকেটার, গার্ডেনিং, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ক্রিকেটার। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেখলাম। দেন বাহ সুন্দর তো, সাব্বিরের ঘুম, তো ঘুমটা আমরা নিয়ে নিই। চলুন সাব্বির, এই ঘুম ভালোবাসেন? ওকে, ঘুমটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো ওয়েল, আমরা এখান থেকে এসে এই যে কয়টা নিলাম, নেওয়ার পর আমরা এখন এখান থেকে যদি একটু রিলোড করে দেখেন আমাদের চলে আসছে রাইটিং, ট্রাভেল, ফ্রিল্যান্সার, কোডিং, গার্ডেনিং, ক্রিকেটার, এরকমটা আমরা কি দেখতে পাচ্ছি। ডান। এখন আমরা আমাদের এখান থেকে একটু রিলোড করলাম। এখন সেই যে আমরা চাইলে কিন্তু একটা একটা করে এভাবে দিতে পারি। ওয়েল, এরপরে কি থাকতে পারে? এরপরে হচ্ছে আমরা অনেকের কি থাকে, সবাই ঘুম ভালোবাসে না কিন্তু মুখে বলে না, তাই না সাব্বির? ওকে, এখন আসি যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এটা আমরা দেখব। তো ডেট অফ বার্থ আমরা দুইটা ফরম্যাটে দেখব। ডেট অফ বার্থ আমরা দুইটা ফরম্যাটে দেখব। একটা হচ্ছে, একটু ফানি করে বলি, অনেকের কি শুধু ফেসবুক উইশ পাওয়ার জন্য একটা জন্মদিন মানে একটা ডেট অফ বার্থ থাকে না, আর একটা রিয়েল ডেট অফ বার্থ থাকে। তো চলুন আমরা আজকে, মানে আমি জাস্ট ফানি করে বলছি, বাট আমরা আজকে দুইটা ওয়েতে ডেট অফ বার্থ কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। ওকে, সো আমরা এখান থেকে এসে চলে যাব একটু এখানে বিআর ট্যাগ দেবো আমরা আগে। হ্যাঁ, সঞ্জিদা, আমরা কোশ্চেন নেব আপনার কাছ থেকে, সঞ্জিদা ম্যাম। ওকে, দেন আমরা এখান থেকে এসে এখান থেকে চলে যাব লেবেল নিব। হ্যাঁ, লেবেল, যার যে কোশ্চেন আছে সব নোট ডাউন করেন। হ্যাঁ, সবাই নোট ডাউন করেন, আমি সবার কাছে আসবো ইনশাআল্লাহ। লিখব হচ্ছে যে BIRTHDAY, ডেট অফ বার্থ 01। ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব ডেট অফ বার্থ। এটা আমরা দেখব একটু ডিফারেন্ট ওয়েতে। এটা আমরা একটু দেখব কি করে ডিফারেন্ট ওয়েতে। সেটা কিভাবে? এখানে এসে এই যে সিলেক্ট বক্সের থ্রুতে, আমরা সিলেক্ট বক্স বলতে SCIP, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখেন এই যে সিলেক্ট বক্স, এই যে এখান থেকে সিলেক্ট বক্স দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে সিলেক্ট বক্স। তো এই ধরনের বক্সের থ্রুতে কিভাবে আমরা একটা কি করতে পারি, কাজটা কিভাবে করতে পারি সেটা হলো আমরা বিষয়। সো এখন আসি আমরা আমাদের এখান থেকে এসে যে এই সিলেক্ট অপশনের থ্রুতে, তো আমরা এখান থেকে এসে সিলেক্ট ট্যাগ নিব। সিলেক্ট ট্যাগ শুরু করলাম, সিলেক্ট ট্যাগ শেষ করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা অপশন, ওকে, অপশনটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা বলি যে অপশন শুরু করলাম, অ্যান্ড দেন অপশন আমরা শেষ করলাম। এই অপশনের মধ্যে আমরা বলবো ডেট। ওকে, আমরা এখান থেকে এসে ডেট বললাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে বলবো এটাকে ডুপ্লিকেট করলাম Ctrl+D দিয়ে, এটাকে বললাম 01। দেন একটু Ctrl+D দিয়ে বারবার ডুপ্লিকেট করলাম, বললাম 2 3 4 5। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এতটুকু যদি একটু দেখে আসি, দেখেন আমরা আমাদের এখান থেকে যদি দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছি ডেট চলে আসছে 1 2 3 4 5। সিমিলারভাবে এইটুকু একটু মনোযোগ সহকারে দেখুন, এইটুকু আমি সিলেক্ট করে কপি করলাম। হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন নিচে আসলাম। দেন এখানে আমি লিখলাম মান্থ, MONTH, মান্থ। মান্থ থেকে এসে বলবো আমরা জানুয়ারি, দেন আমাদের ফেব্রুয়ারি, দেন আমাদের মার্চ, এপ্রিল, মে। ওকে,
অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এরপর আমরা কি করব, এইটুকুকে আমি আবার কপি করলাম, কপি এখানে পেস্ট করলাম। দেন এখান থেকে আমি বলবো ইয়ার, EAR, ইয়ার। তো ইয়ারে এসে আমরা বলবো যে 2000। আমি এখান থেকে বললাম যে 1, আমি জাস্ট ডামি কিছু একটা তৈরি করতেছি, হ্যাঁ 3 4। ওকে, সো এখান থেকে এসে এখন আমরা এখান থেকে এসে যে বিষয়টা, হ্যাঁ সেই বিষয়টা আমরা দেখে নিলাম। হ্যাঁ ওকে, সো এখন আসি যে আমরা যে কাজটা করব সেটা হলো যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখান থেকে এটুকু দেখলাম। তো এখন এখান থেকে এসে আমরা যদি একটু দেখি, এখান থেকে রিলোড করি, এই যে রিলোড করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি এই যে ডেট মান্থ ইয়ার, এই যে ডেট মান্থ ইয়ার। ওকে, সো ফার এতটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এভাবে কিন্তু একটা ডেট অফ বার্থ করতে পারতেছি। এখন অনেকে প্রশ্ন যে স্যার এই যে এখানে 30টাই লিখতে হবে, এখানে যদি 100 বছর থাকে 100 বছর লিখতে হবে, এগুলো নিয়ে টেনশন করেন না, এগুলো গুগলে পাওয়া যায়। এরকম লিস্ট গুগলে পাওয়া যাবে, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। বাট ক্লায়েন্ট চাইলে তো মাস্ট বি ক্লায়েন্ট অন ডিমান্ড থেকে কিন্তু আপনাকে দিতে হবে, তাই না? ওয়েল, এরপর আমরা কি করব, আরেকটা ফরম্যাট দেখব। আরেকটা ফরম্যাট কি, আমরা এখান থেকে এসে কপি করলাম, পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখানে এসে আপনার আরেকটা অপশন দেখব, লেবেল শুরু করলাম, শেষ করলাম। ওকে, দেন এখান থেকে বলবো বার্থডে 02। খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করবেন সবাই, হ্যাঁ খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এখান থেকে দেখেন খুব শর্টলি আমি কিভাবে একটা বার্থডেট অপশন নিয়ে আসতেছি। এখানে দেখেন সিম্পল এরকম কিছু একটা আসছে, তাই না? বাট একটা টাইপের পাওয়ারটা কি দেখেন, এর মাঝে যখন আমি টাইপ দিব, টাইপটাকে যদি আমরা বলি যে জাস্ট ডেট, ওকে দ্যাটস ইট, কন্ট্রোল ইজ দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন দেখেন মজার ব্যাপারটা এখান থেকে সে এই যে। সো আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসতেছে। তার মানে আমরা দুইটা ওয়েতে কিন্তু আমরা কি ব্যাপারটা দেখতে পারলাম, একটা হচ্ছে নর্মালি ম্যানুয়াল ওয়েতেও দেখতে পারলাম, আবার এই যে ক্যালেন্ডার অপশনও দেখতে পারলাম। হ্যাঁ, সো ফার সেকেন্ডার জাভা স্ক্রিপ্টের কাজ বুঝে নেই আপনার কথা। আমরা পুরাতন ক্যালেন্ডার অ্যাড করতে পারি, হ্যাঁ পারি, এই যে দেখালাম হোয়াই উই আর নট ক্যালেন্ডার, হ্যাঁ করেছি আমরা। ওই যে বলছি না যে একটু ওয়েট করবেন, আপনারা যে ধরনের কোশ্চেনগুলো করতে পারেন সবগুলোই তো আমি বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো এই জন্য স্যার 100 ইয়ার্সের আগের অপশন ও করতে অনেক কোড লাগবে। শোনেন, ক্লায়েন্ট চাইলে তো আপনাকে করতে হবে। আবার দুইটা ওয়ে দেখাই দিলাম আপনার, হ্যাঁ আপনাদেরকে কি দুইটা ওয়ে দেখাই দিলাম, ঠিক আছে? ওকে, সব বিষয়গুলো আমরা দেখে নিলাম। এখন আসি যে এখান থেকে আমরা আর কি কি থাকতে পারে। এখানে আর একটা অপশন আমরা দেখাবো, সেটা হচ্ছে যে দেখেন আর দুইটা অপশন দেখাবো। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের দুইটা অপশন, একটা অপশন লেবেল, এখান থেকে আমরা লিখবো হচ্ছে আচ্ছা অ্যাড্রেস লিখলাম। তো অ্যাড্রেসের জায়গায় আমরা লিখবো হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, শুরু করলাম টেক্সট এরিয়া, শেষ করলাম।
ওকে, এখন দেখেন এখান থেকে আমরা দেখতে পাবো এই যে আমাদের টেক্সটের অ্যাড্রেস চলে আসলো। ওকে, এই যে অ্যাড্রেস চলে আসছে। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে আমাদের ফাইল আপলোড। ফাইল আপলোড, তো এখান থেকে এসে আমরা বলি লেভেল, শুরু করলাম, শেষ করলাম, এখান থেকে আমরা বলি ফাইল আপলোড। ওকে, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে আমাদের জাস্ট একটা ইনপুট। ওকে, ইনপুটের মধ্যে টাইপটার মধ্যে আমরা লিখবো হচ্ছে আমরা আমাদের টাইপের মধ্যে আমরা লিখবো হচ্ছে ফাইল, দ্যাটস ইট, জাস্ট ফাইল, জাস্ট কি লিখলাম ফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমরা এখান থেকে সেটা রিলোড করলাম। ওকে, সো এই যে আমরা পেপারটা দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। এখান থেকে আমরা যে কোনো ফাইল এই যে আপলোড করতে পারবো, এই যে ভিডিও এরকম আপলোড করলাম এই যে। হ্যাঁ, ওকে, এরপর আসে আমরা বাটন। এখানে কি করবো, একটা বাটন দেব, বাটন, এখানে আমরা একটা বাটন দেব, বাটনের কাজ কি, বাটনের কাজ হচ্ছে এই ইনফরমেশনগুলোকে সাবমিট করা। হ্যাঁ, আমি এখান থেকে লিখলাম বাটন সাবমিট। এখানে আমরা কি দেবো, টাইপ। একটা বিষয় কি খেয়াল করেছেন যে এই টাইপের মধ্যে যে লেখাটা আছে, এই লেখার জন্য কিন্তু সমস্ত অ্যাকশনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডিফারেন্ট অ্যাকশন হচ্ছে। দেখেন এখান থেকে আমরা এসে এই যে বাটন লেখা নিয়ে আসলাম, এবং উপরে সবার উপরে একটা কাজ করি আমরা, সবার উপরে একটা, আচ্ছা কেউ আমরা ক্লাস থেকে লিভ নিব না অ্যাটেন্ডেন্স না দিয়ে। হ্যাঁ, ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ আমরা লিভ নিব না। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ লিভ নিব না, না না না, স্ক্রিন শেয়ার করবেন না। ওকে, আমরা এখান থেকে এসে বলি H1 শুরু করলাম, H1 শেষ করলাম। এখানে আমরা লিখবো হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমি এখান থেকে এসে রিলোড করলাম। এই যে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসলো, তাই না? এইভাবে আমরা ব্যাপারটা দেখে নিলাম। এখন এখান থেকে অনেকে আমরা কীভাবে সাবমিট করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা টাইপ করলে সাবমিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে ওভারঅল বিষয়। এখানে কিন্তু ইমেল ফরম্যাট না দিলে কিন্তু সাবমিট হবে না। দেখেন আমি এই সাবমিট নিচ্ছে না, আমি @ দিয়ে gmail.com দিলে তখন কিন্তু সাবমিট নেবে যায়। আর এখানে একটা রিকোয়ার্ড করতে পারি আমরা, যে অনেক সময় দেখি না আমরা যে অনেক প্রজেক্টে কিংবা অনেক ফিল্ডে একটা ফর্ম রিকোয়ার্ড থাকে, যে ওই ফিল্ডটা ফিল আপ না করলে সাবমিট করতেই দিবে না সে, তো এই জন্য রিকোয়ার্ড করতে হয়, রিকোয়ার্ড। আমরা এখান থেকে রিকোয়ার্ড বললাম। ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, অ্যান্ড দেন আমি সাবমিট করতে চাই, বলবো যে মাস্ট বি, তুমি প্রথম, এই না আমাদের স্পেলিং ভুল হয়েছে, তাহলে রিকোয়ার্ড হবে। হ্যাঁ, ওকে, এই জন্য এখন দেখেন, এখন আমি যে সাবমিট করতে গেলে কিন্তু সাবমিট নিচ্ছিল, তাই না? এখন কিন্তু আর নেবে না, এই যে দেখছেন, এই যে এখন কিন্তু আর নেবে না, দেখছেন এই যে। সো এই হলো ওভারঅল বিষয়। সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারি। না, ফুল কোড দেওয়া যাবে না মাইশা ম্যাম। ইমেজ আপলোডের আপলোড কিভাবে হবে, হাউ উই ক্যান ইনসার্ট হেডিং হ্যাভিং অর্গানাইজেশন নেম টপ অফ দ্য ফর্ম। ওই যে জুনায়েদ সাহেব, যেমন দেখেন জুনায়েদ হোসেন, ধরেন যে এটাই আপনার অর্গানাইজেশন নেম, সো আপনি এখানে এটা দিয়ে দেন, এই যে জুনায়েদ হোসেন, সো এভাবে। ওকে, increase the sound of the recording video. Recording video sound is perfect. হ্যাঁ, recording video sound is perfect. হ্যাঁ, ওকে, এরপর আসি স্যার আমার হোমওয়ার্কটা, হ্যাঁ দেখবো অবশ্যই, যারা যারা দিয়েছেন সব প্রত্যেকটাই দেখবো। আচ্ছা এখন আসি, কেউ অ্যাটেন্ডেন্স শিট, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিচ্ছি, ভিডিওটা অফ করে তাহলে আমরা। হ্যাঁ, ডাটাটা হচ্ছে আমরা কোথাও যাবে না এখন, জাস্ট ব্রাউজারে গিয়ে একটা রিলোড হয়ে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা ডাইনামিক্যালি কোনো কাজ করব তখন এটা ডাটাবেসে যাবে। মশিউর রহমান বলেন। স্যার যে রিকোয়ার্ড ফিল্ডে রেড মার্ক কিভাবে অ্যাড করা যাবে, যে এটা আমরা দেখব হচ্ছে কত নম্বর ক্লাসে, আমি একটু বলি। এটা আমরা দেখব হচ্ছে 5 নম্বর ক্লাসে দেখব। হ্যাঁ,
এটা আমরা দেখব হচ্ছে Okay, 5 sir. নম্বর ক্লাসে। ওকে, তারপরে হচ্ছে মেহেদি হাসান। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাদের যে কোনো ফর্মে ফাইলের জায়গায় যে ফটো আপলোড করার একটা অপশন থাকে, এখানে আমরা কি ফাইল থেকে চুজ করে দিতে পারি, আবার একটা কি ডাইরেক্টলি ক্যামেরা থেকে আমরা পিক তুলতে পারি। এই অপশনটা স্যার কেমনে পাবো? আচ্ছা, এই অপশনগুলো একটু মানে কি ফাইল লোকেশন পাথ সেটিংসে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব তখন, অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টের একটা কাজ। হ্যাঁ, সো ডেভেলপমেন্ট পার্ট যখন করবেন তখন এই ব্যাপারগুলো করতে পারবেন। হ্যাঁ, আতিক রতন সাহেব বলেন। আতিক রতন। ফাহমিদা তন্নি ম্যাম। আচ্ছা স্যার, ওই যে জেন্ডার যখন আসার জন্য যে নেমটা মানে একটা নেম লিখতে হয়, এটা আসলে কেন নেমটাই কেন লিখতে হয়, অন্য কিছু কেন? মানে আচ্ছা, কিছু নেম motive আছে? অ্যাট্রিবিউটের মাধ্যমে এই বিষয়টাকে আমরা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে এই বিষয়টাকে আমরা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ওকে। মাহিব 3.0 বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি প্রিভিয়াস ক্লাস করি নাই তো এই জন্য মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস মানে আমি অনার্স রানিং আছি আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো প্রিভিয়াস ক্লাসগুলো তাহলে একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। হ্যাঁ, জি জি প্রিভিয়াস ক্লাসগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন, দেখে প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, ওকে। জি স্যার ইনশাআল্লাহ। সুজিত ভৌমিক। মাইশা। স্যার আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে একটু আমার ওই যে প্রবলেমটা দেখাতে ওকে, ঠিক আছে, চাচ্ছিলাম। ঠিক আছে। HTML-টা ওকে, এক মিনিট একটু ওয়েট করেন, আমি সবার কোশ্চেনগুলো নিয়ে দেন। হ্যাঁ, আকবর সাহেব। আচ্ছা। আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, হ্যাঁ বলেন আরিফুর সাহেব। স্যার আমাদের এই যে এখানে যে ক্লাসটা হচ্ছে, এখানে এসইও কি কোনোভাবে মানে কাজ করে কিনা? এসইও মানে আমাদের যে ওয়েবসাইট তৈরি হবে, ওয়েবসাইটে তো এসইওর কাজ আছে। এসইওর কাজ তো এসইও যারা নিয়ে কাজ করে তারা করবে। হ্যাঁ, আমরা তো মানে ওয়েবসাইট তৈরি করব। এখানে কি এর ভিতরে কি কোনো এসইওর কোড ব্যবহার করা হয় কিনা, যে হ্যাঁ হ্যাঁ, এগুলো যেমন ব্যবহার করলে এসইও? অল্টারনেটিভ ট্যাগে এএলটি, ইমেজের মধ্যে এএলটি ট্যাগে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই ধরনের, তারপর হেডিং ট্যাগগুলোর ক্ষেত্রে এসইওর কথা চিন্তা করে কাজ করতে হয়। ঠিক আছে, জি, ওকে। মানে এগুলো কি এখানে দেখাবেন? এগুলো তো বলেই দিচ্ছি ক্লাসগুলোতে, যখন যে ক্লাস আসতেছে সেই ক্লাসে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তৌহিদুল ইসলাম আদর বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওই যে অ্যাটেন্ডেন্সের শীটটা যে দিয়েছেন, আমি ওই যে প্রেস করে তো প্রেজেন্ট লিখতে পাচ্ছি না আর কি, যখন প্রেস করতে যাই তো কোনো কিছু হচ্ছে না। এই যে অনেকেই দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন সবাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমারে? দিচ্ছে তো অনেকেই। ওকে, আচ্ছা দেখতেছি, একটা মিনিট। আতিক হাসান, সরি শাহাদাত হোসেন। স্যার স্ক্রিন রেকর্ডের ভিডিও রেকর্ডিং এর সাউন্ড একটু অনেক কম থাকে। গুগল ড্রাইভের মাধ্যমে আমাদের ডাউনলোড করে মানে সাউন্ডটা বুস্ট করে নিতে হয়। না, ডাউনলোড করে নেবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন, কেউ রাখবেন না। শোনেন, অবশ্যই আপনার প্রত্যেকটা জিনিস ডাউনলোড করে রাখবেন, গুগল ড্রাইভে রাখবেন না। হ্যাঁ, গুগল ড্রাইভে রাখলে কি হয়, গুগল তো স্মার্ট স্ট্যান্ডার্ড একটা বিষয়, ও আপনাকে লাউড স্পিকিং এ সাউন্ড দিবে না, বুঝতে পারছেন? এই জন্য ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ওকে, আতিক সাহেব বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাড্রেসের মধ্যে কিভাবে আমরা ভিলেজ অথবা ডিস্ট্রিক্ট এগুলো অ্যাড করব, আর বাংলা ইংরেজি দুইটাই লেখা যাবে, এটার কোনো কি আলাদা অপশন দিতে হবে? না না, অটোমেটিক, যে আমরা একটু আগে দেখালাম না যে বাংলা ইংলিশে চলে আসছে, যে বাংলা ইংলিশ। আর এখানে এই ফরম্যাটে না, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে সিলেক্ট অপশনে করতে হবে। এখানে আপনাকে এখানে কি ডিস্ট্রিক্ট দিলেন, এখানে ডিভিশন দিলেন, এখানে কান্ট্রি দিলেন, এইভাবে দিবেন। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা ভিডিওটা অফ করি।